এই যে তো এখানে আমি যেটা দেখতেছি মডিউল অনুযায়ী মডিউল থেকে যেটা ছিল স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে? আচ্ছা স্ক্রিন শেয়ার হচ্ছে। তো মডিউল হিসেবে হচ্ছে এই যে মডিউলে আসলাম, আমি মডিউলে দেখতে পাচ্ছি এখানে যে হিসাবে ক্লাস আমাদের এগিয়েছে। আমি একটু, আপনারা যেহেতু মডিউল নিয়ে কথা বলেছেন, দেখে আমরা কি পিছিয়ে আছি নাকি সামনে আছি মডিউল থেকে একটু দেখা যাক, ঠিক আছে? তো প্রথম আমাদের যে ক্লাসগুলো, এখানে কিন্তু ক্লাস টাইম অনেক বেশি। আপনার একটু এখানে দেখেন ইন্ট্রোডিউসিং গ্রাফিক্স ডিজাইন এন্ড ডিফারেন্ট টুলস অফ ফটোশপ, এটা গেল। বেসিক নলেজ অফ লেয়ার এন্ড মাস্ক, এটাও গিয়েছে। এডিটিং এন্ড ট্রান্সফর্মিং ইমেজ ফটোশপ, এই যে ট্রান্সফরমেশন যেটা আমরা করেছিলাম এই কয়দিন, ঠিক আছে? তারপরে তারপরে হচ্ছে স্মার্ট অবজেক্ট ভার্সেস নরমাল লেয়ার্স। আচ্ছা, এখানে স্মার্ট অবজেক্টের বিষয়টা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ক্রিয়েটিং শেপ টুল, তারপর ক্রিয়েটিং এ স্মল অবজেক্ট, ক্রিয়েটিং নরমাল লেয়ার্স, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট বাই রাইট ক্লিকিং ইন দ্য লেয়ার প্যালেট। আচ্ছা, এগুলো বাকি আছে। একটু লেয়ার মাস্ক আছে, এটা তো শেষ। কালার কারেকশন, বিভিন্ন ধরনের কালার অ্যাডজাস্টমেন্ট এন্ড ইন্ট্রোডিউসিং টু দ্য কালার কারেকশন। আচ্ছা, তারপরে হচ্ছে রিটাচিং এন্ড রিমুভিং ফটোশপ। 8 নম্বরে হচ্ছে ওয়ার্কিং উইথ পেইন্ট টুল ফটোশপ, ঠিক আছে? এই যে পেইন্ট টুল 8 নম্বরে। 9 নম্বর দিন হচ্ছে ফটো এডিটিং, ইমেজ রিটাচ, ইমেজ এনহান্সমেন্ট। তারপরে হচ্ছে এই যে বেসিক ক্রিয়েটিং এ গুড ইমেজ, ইন্ট্রোডাকশন টু রিটাচ টুলস এন্ড টেকনিক্স, ঠিক আছে? মোটামুটি ভাবে এই যে হ্যান্ড ম্যানিপুলেশন, এই যে লিপস এন্ড হেয়ার কালার ডিজাইন। ওই যে গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম না যে কিভাবে, গত দুই একটা ক্লাস আগে মনে হয় দেখিয়েছি কিভাবে ওই যে ঠোঁটের কালার বা এই সেম ভাবে কিন্তু আপনার হেয়ার কালারও যাচ্ছে এখান থেকে, বা কালার সিলেক্ট করে ব্ল্যাক কালার আমরা দিয়ে দিচ্ছি, ব্ল্যাকটা নিয়ে দিচ্ছে কালার লেভেল থেকে, ঠিক আছে? 10 নম্বর দিন হচ্ছে লোগো ডিজাইন। লোগো ডিজাইন আইডিয়া, ফন্ট নেম বেসড লোগো ডিজাইন, নেম এন্ড ডিজাইন বেসড লোগো ডিজাইন। আচ্ছা আচ্ছা, ফন্টের একটা বিষয় আসছে। তারপরে 11 নম্বর দিনে হচ্ছে কার্ড ডিজাইন। আসলে কার্ড ডিজাইনটা একদিন বা এগুলো একদিনের কোনোভাবেই সম্ভব না। ব্যানার ডিজাইন, তারপরে ওয়েব টেমপ্লেট ডিজাইন, প্রজেক্ট ওয়ার্ক অন, তারপরে হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক অন মার্কেট প্লেস। আচ্ছা, এগুলো। সো এখানে লোগো ডিজাইন নিয়ে কথা হচ্ছে। লোগোর সাথে একটা বিষয় আসছে, উঠে আসছে ফন্ট, ঠিক আছে? সো লোগোর সাথে একটা বিষয় উঠে এসেছে ফন্ট এখানে। ফন্টের বিষয় উঠে আসছে। আচ্ছা, তো ফন্ট গুলা কি কি ফন্ট আসলে আমরা ইউজ করব বা বেশিরভাগ সময় ইউজ করা হয়, এই বিষয়টা একটু দরকার, ঠিক আছে? যে ফন্ট গুলা নিয়ে আসলে একটু বিষয় দরকার আছে, ফন্টের কাজগুলা। সো ফন্ট গুলা আসলে ঠিক কি কি ফন্ট ইউজ করা হয়। এখন ডিজাইনিং এ কিন্তু আপনি অনেকগুলা ফন্ট আপনি ইউজ করতেছেন না। এখানে দেখা গেছে বডিতে একটা, বডির সাথে যাচ্ছে এমন একটা, ডেসক্রিপশন বা প্যারাগ্রাফের জন্য আরেকটা, ঠিক আছে? বা হেডিং একটা, অন্যটা হচ্ছে বিষয়টা বিস্তারিত ভাবে বর্ণনা করার জন্য। সো এখানে আচ্ছা, আমি এটাতে যাওয়ার আগে লোগো নিয়ে একটা কথা বলে নেই এখানে। সো এখানে একটু আমার সাথে কথা বলতে হবে, যেহেতু শাহিন ভাই আগে কাজ করছে, শাহিন ভাই একটু কথা বলবে। সো এখানে শাহিন ভাই শুনতে পাচ্ছেন? ধরুন যে আমরা যে কোনো একটা শেপ, গত ক্লাসে আমার এই জিনিসটা সমস্যা করতেছিল, আমি কিন্তু আমার কিবোর্ডটা তো সমস্যা করতেছে এখন, ঠিক আছে? সরি, যে কোনো একটা শেপ নিলাম, ঠিক আছে? শেপটার আমি ফিল কালার অফ করে দিয়েছি, দেন আমি স্ট্রক কালার দিয়ে দিলাম কালো।
স্ক্রিন শেয়ার হচ্ছে না। আচ্ছা, আর কারো কি সমস্যা হচ্ছে স্ক্রিন শেয়ারিং এ? দেখা যাচ্ছে। আচ্ছা, আমি জয়েন করা লাগবে না, আমি স্ক্রিনটা অফ করে আবার দিলে চলে আসতেছে হয়তো, আর না হলে নেটে সমস্যা করতেছে। শফিকুল ইসলাম ভাই কোথায়, অফিসে? তো ধরেন যে আমি একটা ডিজাইন করলাম, এখন দেখা যাচ্ছে? আচ্ছা, তো এখানে আসলে আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করি, ইলাস্ট্রেটরে যদি আপনাদের অনেকে না করে থাকেন, সেখানে শেপের বিষয় দেখা যায় কি অনেক সময় শেপ আমরা ইউজ করতেছি শেপ বিল্ডার টুল, ঠিক আছে শাহিন ভাই? দেন দেখা যাচ্ছে পাথফাইন্ডার ইউজ করতেছি, পাথফাইন্ডার ইউজ করে কাজ করতেছি, অনেক সহজ হয়ে যাচ্ছে। সো আমার মনে হয় শাহিন ভাই গত ক্লাসে আমাকে বলতেছিল যে, মানে আমি যখন জিজ্ঞেস করছি যে ফটোশপে একটু ঝামেলা, ফটোশপে আগে করি নাই, ফটোশপে একটু ঝামেলা। ঠিক আছে শাহিন ভাই, এই বিষয়টার জন্যই তো বলেছিলেন। আচ্ছা ঠিক আছে। সো এখানে ধরেন যে আমি এখানে এটা একটা শেপ, আমার এটা একটা ডিজাইন, এখন এই ডিজাইনে আমার দেখা গেছে এই অংশটা আমি কেটে ফেলবো, ঠিক আছে? সো এখন কিভাবে কাটবো শেপটা, এটাই তো সমস্যা ছিল শাহিন ভাই। আচ্ছা ঠিক আছে, সো এটা এভাবে করেছেন, এছাড়া ওইখানে যেভাবে পাথফাইন্ডারটা এখানে অবশ্যই ওইভাবে পাচ্ছেন না। তারপর আমি এখানে দেখানোর সুবিধার্থে দেখাচ্ছি। ধরেন যে আমার এখানে আমি, না আমার নির্দিষ্ট, ধরেন নির্দিষ্ট আমি শুধু এই অংশটুকু রাখবো না। আচ্ছা আমি এটা একটা ইলিপস নিই, ইলিপস নিলে বুঝবেন। এটা এখন হাইট থাকুক। সো ঠিক আছে, ইলিপসটা নিলাম। এখানে লেয়ার সিলেকশন। আচ্ছা ধরেন যে এই ইলিপসটা নিয়েছি, ইলিপসটার আমি মাঝখানে আমি একটা গাইডলাইন বসালাম দেখানোর সুবিধার জন্য আর কি, যেটা গত ক্লাসে আমার একটু ইয়েতে সমস্যা করতেছিল। এই যে দেখেন, সো এখন দেখেন আমি এই অংশ থেকে এই অংশটা কেটে ফেলবো, ঠিক আছে? আমাকে এটা কাটার দরকার হচ্ছে, ঠিক আছে? সো আমি এটা কিভাবে কাটবো? হ্যাঁ, এটা একটা সমস্যা দেখা দেয়। সো এখানে কাটার জন্য, আজকে যেহেতু কাটা ছেঁড়া আমি লোগো করবেন, অনেক সময় দেখা গেছে অনেক জায়গায় কাটা ছেঁড়ার দরকার হবে। সো এখানে আমি সহজভাবে আমার কাছে যেটা সহজ মনে হচ্ছে আর কি, সো আমি একটু দেখাচ্ছি। এখানে পেন টুলটা নিলাম, আমি এখানে শেপ থেকে পাথ সিলেকশন করে নিলাম, ঠিক আছে? পাথ সিলেকশন, জাস্ট ওই যে শাইন ভাই যেটা বলছিল একটু আগে, জাস্ট সিলেক্ট করছে, আমরাও সিলেক্ট করব। সো আমি এই লেয়ারটাকে যেহেতু কাটতেছি, এটাকে আমি রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে নিলাম, ঠিক আছে? রাস্টারাইজ করে নিলাম, দেন আমি এখানে দেখেন পেন টুল দিয়ে আমি দেখানোর জন্য, ধরেন যে আমি সোজা বুঝি, এত কাহিনী দরকার নাই, ঠিক আছে? জাস্ট মিলাই দিলাম, কন্ট্রোল এন্টার, দেন ডিলেট। দেখেন আমার এই অংশটা কিন্তু ডিলেট হয়ে গেছে, এখন খেয়াল করেন এখানে একটুখানি থেকে গেছে আবার। আচ্ছা যাক, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এখন এই যে এইটা যখন আমি সিলেক্ট করে নিচ্ছি, দেখেন আমার কিন্তু এটা কিন্তু ডিলেট হয়ে গেছে, ঠিক আছে? শাহিন ভাই কথাটা কি ক্লিয়ার বুঝে গেছে যে আমি আসলে ঠিক কি বলতে চাইছি, যে কত শর্টকাটে হয়ে গেছে না এখানে এখন? আপনি, আমার মনে হয় শেপ, আমি যখন আপনার কথা শুনছি আমার মনে হচ্ছিল যে শেপ ক্রিয়েটে এই জাতীয় কোনো একটা সমস্যা আপনি ফেস করেছেন। সো এই কারণে আসলে মূলত আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে? তো শেপ ক্রিয়েট করা, আমি আরেকটু ফিল কালার দিয়ে একটু দেখাই। আমি আবার দেখাচ্ছি, এখানে একটু খেয়াল করবেন সবাই। এটাকে হাইড রাখি, একটু ইলিশ নিচ্ছি, একটা ফিল কালার দিয়ে দেখে তাহলে বুঝতে সুবিধা হবে। So, আমি এখানে, আমরা ফটোশপে বেসিক্যালি সবাই যে এই যে সমস্যাটা ফেস করি, ঠিক আছে? সমস্যাটা হচ্ছে আমি একটা শেপ নিচ্ছি, শেপের নির্দিষ্ট অংশটা কাটতে যাইতেছি, ইলাস্ট্রেটরে আমি দেখা গেছে এটাকে কি করতেছি খুব সহজে কেটে ফেলতে পারতেছি পাথফাইন্ডার দিয়ে, ঠিক আছে? তো এখানে আমি
এই জিনিসটা করতে পারতেছি না, এটা একটা সমস্যা হয়ে যাচ্ছে। সো এখানে কি করবেন, আপনি যে জিনিসটা কাটবেন ওই লেয়ারটাকে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে প্রথমে কি করতে হবে, রাস্টারাইজ করে নিলাম, ঠিক আছে, রাস্টারাইজ লেয়ার, হ্যাঁ সেম, ঠিক আছে, এই রাস্টারাইজ করে নিলাম। দেখেন রাস্টারাইজ না করলে কিন্তু আবার এটা হচ্ছে না। সো রাস্টারাইজ করার পর আমি যে কোনো সিলেকশন দিয়ে করতে পারি, তো আমি পেইন্ট টুল দিয়ে, আমার নির্দিষ্ট অংশ দরকার তো, সো আমি পেইন্ট টুল দিয়ে ধরেন যে আমি এখান থেকে কি আচ্ছা এখানে আরেকটু ইয়ে করে নিই, পেইন্ট টুল থেকে ধরেন যে নির্দিষ্ট ভাবে আমার এই অংশটুকুকে কর্নারটুকু আমি কাটবো, ঠিক আছে। সো আমি কি করলাম, এইটুকুই সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল এন্টার, ঠিক আছে। এখন জাস্ট আমি ডিলিট করে দিচ্ছি, দেখছেন কত সুন্দরভাবে শর্টকাটে কেটে ফেলছে না? কাটাটা কি আর কোনো ঝামেলা আছে শাহিন ভাই? ঠিক আছে। সো আমার মনে হয় যারা ফটোশপে কাজ করতে যায় লোগো বা যে কোনো ডিজাইনিং এ, এই জিনিসটা কিন্তু অনেকেরই সমস্যা হয় যে আসলে ঠিক কিভাবে কাটবো, ঠিক আছে। দেখা গেছে পাথফাইন্ডার দিয়ে কাজ করতেছি, ওইখানে শেপ বিল্ডার দিয়ে শর্টকাটে কাজ করতেছি, কিন্তু এখানে পারতেছে না, এই জিনিসটা একটা সমস্যা। সো আমার মনে হয় এই জিনিসটা আপনারা খুব সহজে এইভাবে করে ফেলতে পারতেছেন। দেন আমার ধরেন এটা এখন লোগো হয়ে গেছে, আমি এটার সাথে আচ্ছা আমি একটা গোল যে বৃত্তটা নিয়ে কালকে হচ্ছিল না, কালকে আমি ওই যে রাস্টারাইজ করতে গেছি, রাস্টারাইজ হচ্ছিল না। সো এখন রাস্টারাইজটা দেখেন ইলিশ নিলাম। এটা হয় বেশিরভাগ সময় আপনার, ঠিক আছে, এখান থেকে এখান থেকে রাস্টারাইজ দেন, শিট, এটা ফিল করা তো সরি অফ করা, বুঝার জন্য একটু বাড়াই দিচ্ছি। ঠিক আছে, ও সরি এটা এখানে ডাইরেক্টলি যাবে, এখানে আমরা ইয়ে টুল দিয়ে দেখি, শেপ টুল থেকে লাইন টুল নিয়ে দেখি। আচ্ছা এখানে যে রাস্টারাইজের বিষয়টা, এখানে রাস্টারাইজটা নিচ্ছে না, এটা কি ফিল কালারে দিতে হবে দেখে একটু দেখে দিচ্ছি, স্টপটা অফ করে দিলাম, ডিলিট করতেছে। আচ্ছা ঠিক আছে, এখানে ওই যে আমি ভাবছিলাম যে ইয়ে করে দেখাবো, ওইভাবে হচ্ছে না। সো আপনারা এখানে পেন টুল, জাস্ট পেন টুল দিয়ে সিলেক্ট করবেন আপনার যতটুকু দরকার রাস্টারাইজের জন্য কাটার জন্য। ধরেন যে একটু হয়তো ঝামেলা একটু বেশি হচ্ছে এখানে, এটাই, এই যে জাস্ট পেন টুল দিয়ে সিলেক্ট করলাম, আমার যতটুকু একটু জুম, এখানটা পাঁচ সিলেকশনে ওই যে বড় হয়ে আছে, জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেকশন নিয়ে নিল আমার, সিলেকশন নেওয়ার পর জাস্ট রাস্টারাইজ লেয়ারটা থেকে সিলেকশনটা ডিলিট দিব, ডিলিট বাটন প্রেস করব, ঠিক আছে। সো দেখবেন যে আপনার এই যে লেয়ার সিলেকশনের যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা কিন্তু চলে যাচ্ছে। সো আমি সিলেকশন দিয়ে চাচ্ছিলাম, সিলেকশন দিয়ে দেখি হচ্ছে না এখন আবার, আমি বলি আচ্ছা এক সেকেন্ড একটু হোল্ড করতেছি, পানি গেল। সো এটা হচ্ছে কি আপনার যে কোনো কাটাকুটির সময় আপনি পেন টুল ইউজ করে শর্টকাটে আপনি কেটে ফেলতে পারবেন। সো ওইভাবে আসলে আরেকটা রেক্টেঙ্গুলার একটু দেখি, আসলে আমি এইভাবে করি নাই, এখানে একটু দেখাই দিচ্ছি, ফিল কালারটা
হুম, আচ্ছা দেখি তো, আমরা যে কোনো একটা ছোট করে ফিল কালার দিলাম। ফিল কালারটা ও সরি, এটা এভাবে হবে না। এখানে এটা যেহেতু নিচ্ছে শেপ হিসাবে নিয়ে নিচ্ছে, আমরা ওই যে পেন টুল দিয়ে সিলেক্ট করে দেন কাটতে হবে। সো এখানে এটা একটু ঝামেলার বিষয়। তো মোটামুটি পেন টুল দিয়ে আপনি সহজে কেটে ফেলতে পারতেছেন, যতটুকু দরকার সিলেক্ট করতেছেন পাত হিসাবে। পেন টুল দিয়ে সিলেক্ট করতেছেন পাত হিসাবে, ঠিক আছে। ধরেন যে আমার এখানে গাইডলাইন দিলাম যে আমার এইটুকু থেকে যাবে, একটু জুম করে কাজ করতে হবে। জাস্ট সিলেক্ট এন্ড কন্ট্রোল এন্টার ডিলিট, ঠিক আছে। এই যে দেখেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে, কিন্তু এটা ডিলিট হলে এটা কিন্তু আলাদা শেপে কিন্তু যায় না, ঠিক আছে। এটা কিন্তু একটা শেপেই থাকতেছে, কিন্তু আপনার ইলাস্ট্রেটরে কাজ করলে এই জিনিসটা পাথফাইন্ডারের মতো আলাদা আলাদা শেপে নিয়ে নেয়। পাথফাইন্ডার দিয়ে আমরা যখন ডিভাইড করতেছি, ডিভাইড করার পর এগুলা আলাদা আলাদা নিয়ে নিচ্ছি, কিন্তু এখানে আপনি ফটোশপে আসলে এই জিনিসটা একটু সমস্যা কাটাকুটির জন্য। সো এটা গেল হচ্ছে কাটার বিষয়টা, যতটুকু সহজে করা যায় আর কি। সো এবার আসি অন্য আরেকটা বিষয়, যে ফন্ট। সো ফন্ট গুলো আপনি কি ফন্ট ইউজ করবেন, যে ডিজাইনিং এর ক্ষেত্রে আসলে কোন ফন্ট গুলো ইউজ করা হয়। জি শাহিন ভাই। আচ্ছা না, এখানে আপনি যখন লেয়ারটা মার্চ করে ফেলতেছেন, লেয়ারটা মার্চ করার পর কিন্তু আপনার এটা সমস্যা হয়ে যাবে। সো আপনি এখানে লেয়ারটা মার্চ করবেন কিভাবে, ডুপ্লিকেট কপি রেখে করবেন। একটু খেয়াল করে দেখেন, আমরা যখন এখানে ধরেন যে আমার এই সবগুলো আমি মার্চ করব, ঠিক আছে শাহিন ভাই, খেয়াল করেন, ঠিক আছে। সো এখানে আমি মার্চ করতেছি, এটা একটা লাইন ছিল। সো আমি কি করলাম, কন্ট্রোল অল্টার শিফট ই, দেখেন আমার কিন্তু সবগুলা লেয়ার একটা লেয়ারে চলে আসছে, ঠিক আছে। কপি মার্চ করব, আপনি মনে হয় খুব সম্ভবত, আমি যতটুকু বুঝতেছি আপনি করেছেন কন্ট্রোল শিফট ই, ঠিক আছে। আপনি কন্ট্রোল শিফট ই, ও শিট, আমি তো ব্যাকগ্রাউন্ড অফ করে বুঝতেছি, শুধু হচ্ছে ফরওয়ার্ড দিচ্ছি, আচ্ছা না। এই যে আপনি করেছেন কিভাবে, আমি যতটুকু বুঝতেছি জাস্ট ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অফ করছেন, আপনি কন্ট্রোল শিফট ই করছেন, এখন আর আপনি পাচ্ছেন না, এটাই তো। সো এখানে আপনি একটা ডুপ্লিকেট মার্চ করবেন। ডুপ্লিকেট মার্চটা কিভাবে হবে, হ্যাঁ শুধু অল্টাটা বাড়তেছে, কন্ট্রোল অল্টা শিফট ই, দেন আমার এখানে ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে গেছে, আমার কিন্তু আগের লেয়ার গুলো থেকে যাচ্ছে। দেন আপনার যদি দরকার হয় এগুলো গ্রুপ করে আলাদা করে রেখে দিলেন, পরবর্তীতে দরকার হলে ওইখান থেকে ব্যবহার করতে পারতেছেন। কিন্তু কার্ডটা লক করে ফেললেন বা মার্চ করে ফেললেন, দেন আবার এখানে ব্যাক করাটা সমস্যা, ঠিক আছে। এই জন্য দেখেন এডিট মেনুতে আপনি যাচ্ছেন, এই যে কপি মার্চ, আচ্ছা এখানে হচ্ছে শিফট কন্ট্রোল সি, এটা হচ্ছে মার্চ করার পর কপি, আছে দরকার নাই, এটা আমরা এমনিতেই কপি করি, ঠিক আছে। সো আর মনে হয় না এটা নিয়ে সমস্যা আছে, আর কোনো সমস্যা শাহিন ভাই। আচ্ছা, সো ফন্টের বিষয়, আপনার এখানে যে ফন্ট গুলা ইউজ করছেন, শাহিন ভাই এখানে কি ফন্ট ইউজ হচ্ছিল নাকি, দেখি আপনি এখানে কোনো স্পেসিফিক ফন্ট কি ইউজ করেছিলেন এখানে, নাকি পরবর্তী সবগুলো কি এডিট করছেন। এখানে কে দিচ্ছে এটা, ফাহাদ। ফাহাদ ভাই কি আমাদের সাথে আছেন, ফাহাদ ভাই কাজ দিয়েছে এখানে মকআপ করে এলইডি, এলইডি বি, আচ্ছা। সো ফাহাদ ভাই খুব সম্ভবত, ফাহাদ ভাই কি আগে ডিজাইনিং সেক্টরে কাজ করেছেন, এর আগে কি আপনি যে বলেছেন এলইডিপি তে ছিলেন, আপনিই ছিলেন। আচ্ছা আচ্ছা, এই জন্যই তো আমি তো এখানে মতলব এখন দেখে, তো এলইডি পিটা আপনি একসাথে, ও আচ্ছা ভিতরে দিয়েছেন। তো জাস্ট একটা ইয়ে থেকে কপি করছে, এটা অনেকটা হয়ে গেছে। এটা কি জানি বলে, আমাদের ওই যে বিল্ডিং এর যে কাজগুলো করা হয়, এটা কি কি কাজ বলে জানি, আরে শিট, না না না, আপনার এই কি লোগো জানি এটা, আরে হ্যাঁ হ্যাঁ রিয়েল এস্টেট, সরি, এই সেম অনেকটা ক্যাটাগরিতে চলে গেছে, অনেকটা ওইরকম দেখা যাচ্ছে। তো এটা কোনো বিষয় না, যেহেতু ফার্স্ট টাইম আমরা কাজ করতেছি, কনসেপ্ট গ্রো করতেছেন, এটাই হচ্ছে বড় বিষয়। মোটামুটি মকআপটাও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সো এবার আসি ফন্টের, এখানে একটা বিষয় আছে যে আমরা আসলে ঠিক কি কি ফন্ট ইউজ করব, ঠিক আছে।
সো ফন্টের বিষয় হচ্ছে, এবার আমরা একটু নেটেই যাই, ফন্ট দিয়েছিলাম ওই সময় অফ করে। আচ্ছা, এটা পরে দেখাচ্ছি। সো আপনারা অনেকগুলো ফন্ট দরকার, ঠিক আছে? সো ফন্ট গুলো আপনি কিভাবে পাচ্ছেন? তো আপনি যখন ক্লায়েন্টের কোনো কাজ করতেছেন তখন কিন্তু আপনার ফন্টের উপর ডিজাইন অনেক কিছু নির্ভর করে, কিন্তু আপনি ক্লায়েন্টকে কাজ দিবেন, আমরা যখন ইলাস্ট্রেটরে করে থাকি তখন ফন্ট দিয়ে কোনো লিখার পর আমরা কি করি, দেখা গেছে ওইটাকে আউটলাইন করে দিচ্ছি, ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। শাহিন ভাই, আপনার লোগোটা অনেক সুন্দর হয়েছে আপনার মকআপটা দিয়ে। এটা ফাহাদ ভাই বলতেছে গ্রুপে। ফাহাদ ভাই, এখানে কোন মকআপটার কথা বলছেন? 3D গ্লাস মকআপ যেটা, এটা? হ্যালো? হ্যাঁ, আমার কথা। আচ্ছা, এটা তো রেগুলার ইউজেস মকআপ। এটা শাহিন ভাই এখানে তিনটা মকআপই মোটামুটি সুন্দর আছে, আপনারটাও ঠিক আছে। জাস্ট ওয়াও। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে আমাদের ওই যে ইয়েতে শেয়ার করে দিলে সবাই পাচ্ছে, ঠিক আছে? শাহিন ভাই, কোনো সমস্যা আছে মকআপ দিতে? আমি না হলে মকআপ গুলো ডাউনলোড দিতে হবে। আমি একটু আগে এই যে রোবোটো ফোনটা ডাউনলোড দিছি, বুঝছেন? দেখেন। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। না, আচ্ছা, এগুলো আমরা গ্রুপে এমনিতে শেয়ার করবো, যে রিসোর্স গুলো দরকার। দেখা গেছে সবাই তাহলে ইউজ করতেছে, সবাই ব্যবহার করতেছে, কাজগুলো ডেভেলপ করতেছে, আর একজনের কাজ দেখে কিন্তু আরেকজনে কিন্তু ইন্সপায়ার হয়, হ্যাঁ আমার কাজ আরেকটু ডেভেলপ করতে হবে। দেখা গেছে শাহিন ভাই বা আপনাদের কাজগুলো দেখে যারা এখনো করে নাই তারা চিন্তা করতেছে, একটা আইডিয়া পেয়েছে ঠিক কিভাবে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আপনি লোগো, আপনি কোন কোন ফন্ট গুলো বেশি ব্যবহার হয় এই ফন্ট গুলো আমরা একটু দেখি। তো আপনার এখানে আমি যে ফন্টটা একটু আগে ডাউনলোড করছি, এই রোবোটো ফন্টটা কিন্তু অনেক বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে? এই যে রোবোটো দেখা যাচ্ছে কি স্ক্রিনে? ভালোই। তো এখানে একটু খেয়াল করেন, আপনি যখন ফন্ট দিবেন, আপনি চেষ্টা করবেন যে সবসময় ফটোশপ দিয়ে চলো না, যে কোনো সময় ফন্ট গুলা ইউজ করুন, ফ্রি ফন্ট গুলা, যাতে আপনার ক্লায়েন্টকে আপনি ফন্টের নেমটা দিয়ে দিচ্ছেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ফন্ট কোনটা ইউজ করতেছেন, আপনি বলে দিচ্ছেন যে আমি এই ফন্ট ইউজ করছি, এটা ফ্রি ফন্ট, জাস্ট ডাউনলোড করে নিলেই হচ্ছে, ঠিক আছে? তো আপনার ফন্ট দরকার। এখন ফন্টের জন্য সবচেয়ে বেশি, যে আপনি এখানে লিখলেন ফ্রি ফন্ট, গুগলে সার্চ করলেন যে ফ্রি ফন্ট আপনার ফটোশপের জন্য, বা আপনি যে কোনো একটা ওয়েবসাইট দিচ্ছি, www.dafont, ঠিক আছে, font.com, মোটামুটি অনেকগুলো ফন্ট কিন্তু আপনি এখানে পাচ্ছেন, dafont.com, ঠিক আছে? এই ওয়েবসাইটে যাবেন। সো এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনি কি করবেন, আপনার যে এই ফন্ট গুলা, এই ফন্ট গুলা একটু সার্চ করবেন, এখানে না পেলে অন্য জায়গা থেকে নিতে হবে। তো মোটামুটি ভাবে অনেকগুলো ফন্টই কিন্তু এখানে পাচ্ছেন। সো এখানে ব্যবহৃত যে ফন্ট গুলা, শুধু স্ক্রিনের ইয়েটা আসতেছে, আচ্ছা। তো সবচাইতে বেশি ব্যবহৃত ফন্টগুলোর মধ্যে একটা হচ্ছে রোবট। একটু লিখে ফেলেন, যারা এখানে আছেন তারা একটু লিখে ফেলেন যে ফন্টগুলো আসলে ঠিক কোন কোন ফন্টগুলো ইউজ করতেছি আমরা। আমার কথা কি শুনতেছেন? আমরা এখানে ইউজ করতেছি রোবোটো ফন্টটা। আমি টোটাল যে ফন্টগুলো বেশি ইউজ করা হয় ডিজাইনিং এর ক্ষেত্রে সবগুলো একসাথে বলে দিচ্ছি এখানে, ঠিক আছে? যে আপনি আবার এলোমেলো ভাবে সব ফন্ট ইউজ করলেন তাহলে কিন্তু হচ্ছে না। তো এক্ষেত্রে আপনার রোবোটো, ROBOTO, রোবোটো, ঠিক আছে? রোবোটো ফন্টটা অনেক ইউজ করা হচ্ছে। দেন লাটো, LATO, লাটো, ঠিক আছে? এগুলা কিন্তু ফন্টের ফ্যামিলিও আছে। ফন্টের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি কিন্তু ফন্ট গুলা পাচ্ছেন। কিছু কিছু ফন্টের ক্যাটাগরি পাবেন, কিছু কিছু দেখা গেছে সিঙ্গেল, ঠিক আছে? আপনারা কি লিখতেছেন? সো লাটো, আপনার হচ্ছে বললাম রোবোটো, দেন হচ্ছে মনসেরাট, মনসেরাট, MONTS, মন, ঠিক আছে? SERRAT, মনসেরাট। তারপরে হচ্ছে ওপেন স্যান্স, ওপেন স্যান্স, OPEN স্যান্স,
ওপেন সেন্স, লাটো, রোবোটো, তারপরে হচ্ছে লিখেন বেবাস নিউ, BEBAS, বেবাস, NEUE, নিউ, বেবাস নিউ। ঠিক আছে, ওপেন সেন্স, বেবাস নিউ। কয়টা হয়েছে ফন্ট, কয়টা দিয়েছি? 5টা হয়েছে, ঠিক আছে। আরো 2টা ফন্ট দিচ্ছি, 2টা ফন্ট একটু বেশি ইউজ করা হয়, যেমন ওসওয়াল, OSWALD, ওসওয়াল। ঠিক আছে, হ্যাঁ, ডাউনলোড সিস্টেম প্লাস ইনস্টলটা দেখাচ্ছি, সমস্যা নাই। এগুলা ডাউনলোড করে পিসিতে নিয়ে নেবেন, যেহেতু ডিজাইনিং এর ক্ষেত্রে কম বেশি ব্যবহৃত হবে। বাংলা ফন্টেরও কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ফন্ট আছে, এটা জানেন তো আপনারা। তো বাংলার কাজ আমরা আপাতত করতেছি না, এই জন্য দিচ্ছি না, তো পরবর্তীতে কোনো সময় দিব। ঠিক আছে, এই ফন্ট গুলো বেশি ইউজ করা হয়। আর এমনিতে তো আমরা টাইমস নিউ রোমান সবসময় ব্যবহার করে থাকি, এটা কিন্তু খুব একটা দরকার হচ্ছে না। তো ওসওয়াল্ড, লাটো, মনসেরাট, বেবাস নিউ, আর কি দিয়েছি, রোবট। ঠিক আছে, এই ফন্ট গুলো আপনারা একটু খোঁজ করে ডাউনলোড করবেন। হ্যাঁ, সরি ফাহাদ ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। দেন এইভাবে অনেকগুলো আছে, এখন একসাথে একসাথে অনেকগুলো ফন্ট ইউজ না করে ফার্স্ট টাইম আপনি কয়েকটা ফন্ট দিয়ে কাজ করা শুরু করেন, দেন এগুলো দিয়ে কন্টিনিউ করতে করতে আপনি যখন ডিজাইনিং, সরি ফাহাদ ভাই, একটু রিপিট করেন, কথাটা বুঝতেছি না আপনার। হ্যাঁ, ফটোশপে এটা একটু সমস্যা। হ্যাঁ, আচ্ছা, প্রথমটা আমি অবশ্য দেখি নাই। তো আচ্ছা, এখানে যেগুলো দিছি এগুলা থেকে দুই একটা ফন্ট আমরা একটু ডাউনলোড সিস্টেমটা দেখি, ঠিক আছে। এটা আহামরি জটিল কিছু না, এটা সবাই পারবেন, তারপরে একটু যেহেতু প্রসেস একটু দেখিয়ে দেওয়াটাই ভালো। সো আমরা এখানে যাচ্ছি ডিএ ফন্টে, ঠিক আছে। আচ্ছা, গুগলে সার্চ করতেছি ডিএ ফন্ট। ঠিক আছে, এই যে dafont.com চলে আসছে। এখন আমি এখানে dafont.com এ ধরেন যে লিখলাম, এই যে রোবটটা আমার ছিল, আর এখানে ডাউনলোড একটা ফন্ট ডাউনলোড হইতে মনে হয় লাগছে 20 মিনিট, আল্লাহ বুঝতে নেই। তো এই যে রোবটও দিলাম, ঠিক আছে, রোবটটা চলে আসছে না এখানে। এই যে দেখেন রোবটের সাথে এখানে কানেক্টেড যে ফন্ট গুলো আছে এগুলা চলে আসছে। এই যে এটা হচ্ছে কি, রোবট টপ বাই, এই যে মূল রোবট হচ্ছে এটা। ঠিক আছে, তারপরে আপনার দরকার হচ্ছে ধরেন যে দেবাসনি, দেবাস NEUE, ঠিক আছে, এই যে বেবাস নিউ চলে আসছে। ঠিক আছে, জাস্ট আপনি এখানে কিন্তু এগুলো ফ্রি ফন্ট, বেবাস নিউ এখানে জাস্ট ক্লিক করে ডাউনলোড দিন। আচ্ছা, এটা তো 144 কেবি, সরি ফোল্ডার। এই যে জাস্ট আমি এটাকে এক্সট্রাক্ট করে নিলাম। এই যে বেবাস নিউ এর অনেকগুলো ফন্ট কিন্তু এখানে আসছে। ঠিক আছে, জাস্ট আমি ক্লিক করতেছি। সরি, কি সমস্যা হচ্ছে? এখানে আপনার মোটামুটি যেগুলা এখানে বেবাস নিউর, তো জাস্ট আপনার যেটা দরকার, এখানে অনেকগুলো ফন্টের হবে কি, আপনার এখানে বোল্ড আকারে আসবে, রেগুলার টাইপ আসবে, তো আপনার যেটা দরকার এটা জাস্ট ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে দেখবেন যে ইনস্টল চলে আসছে। ঠিক আছে, সো ইনস্টল চলে আসলে আপনি ইনস্টলটা ক্লিক করে দিবেন, হয়ে গেছে। আচ্ছা, আমি স্ক্রিনটা একটু করতেছি, এখানে একটু সমস্যা আছে। আচ্ছা, একটু স্ক্রিনটা ইয়ে করছি।
আচ্ছা আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? তো এখানে দেখেন আমি স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে? আচ্ছা তো এখানে দেখেন এখানে আমি রোবোটো ফন্টটাকে জাস্ট আনজিপ করলাম, এক্সট্রাক্ট হিয়ার। সো পেস্ট টু অল। এই যে দেখেন এখানে রোবোটোর কতগুলা অংশ, দেখেন রোবোটোর যতগুলা আছে সবগুলা চলে আসছে, কি খেয়াল করে দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে? তো আমি রোবোটো বোল্ড, এই যে দেখেন রোবোটো বোল্ড, এটা এটা হচ্ছে রোবোটো হচ্ছে ব্ল্যাক ইটালিক, এটা হচ্ছে রোবোটো ব্ল্যাক। সো আমি রোবোটো ব্ল্যাক যেটা এটা ডাবল ক্লিক করলাম, ওপেন করতেছি, এই যে দেখেন। সো এখানে দিলাম ইনস্টল, ঠিক আছে? তো আপনার যে এটা ইনস্টল দরকার, যারা জানেন তারা তো জানেনই, যারা নতুন অবস্থায় ফন্ট ইনস্টল করেন নাই, সো ফন্ট ইনস্টলটাও দেখে নিলেন, ঠিক আছে? সো এই যে দেখেন রোবোটো বোল্ডটা করলাম, এই যে রোবোটো বোল্ড জাস্ট ইনস্টল, ইনস্টল হয়ে গেল আমার। এই যে ইনস্টল করে নিলাম। এখন ধরেন যে আমি ফটোশপে চলে যাই, আমার টেক্সট টুল নিচ্ছি, টেক্সট টুল নিয়ে আমি লিখবো। সো এখানে আমি এই জায়গায় লিখলাম রোবোটো, রোবোটো। এই যে দেখেন রোবোটো চলে আসছে না? এবার রোবোটো দেখেন, রোবোটো দুইটাই ইনস্টল করছি, রোবোটো রেগুলার, রোবোটো বোল্ড, ঠিক আছে? দুইটা আসছিল, এই দুইটা চলে আসছে। আমার যেটা দরকার বোল্ড হলে বোল্ড। এই যে বোল্ড হওয়ার পর ধরেন যে আমি এখানে লিখতেছি, ধরেন যে এখানে কালারটা ব্ল্যাক করে দিচ্ছি, ধরেন যে এই যে দেখছেন এই ফন্টটা কিন্তু এখন রোবোটো ফন্ট, ঠিক আছে? সো এই যে এইভাবে আপনার ফন্ট গুলা নিবেন, ফন্ট গুলা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইনস্টল করে নেবেন। আবারও অতিরিক্ত ফন্ট ইনস্টল, শুধু ফন্ট আপনি পাইছেন ইনস্টল করছেন ইউজ করছেন এরকম অবস্থা করবেন না। আপনার যে ফন্টটা দরকার এই ফন্টটা নিয়ে নেবেন। এভাবে বিভিন্ন অনেক কিছু আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইনস্টল করতে হবে। যেমন এই যে এখানে আপনার কাস্টম শেপের ক্ষেত্রে অনেক সময় কাস্টম শেপ দরকার হয়, এই যে শেপে দরকার হলে আপনি এই জায়গায় এসে এই যে শেপে গিয়ে এই যে দেখেন এখান থেকে লোড শেপ, ঠিক আছে? আপনি বিভিন্ন ধরনের শেপ এনে প্রয়োজন অনুযায়ী যে কাস্টম শেপ গুলা দেখেন, এখানে বিভিন্ন ধরনের কাস্টম শেপ গুলা কিন্তু আমরা পাচ্ছি। যেমন এই যে দেখছেন, তো এগুলা শেপ আকারে কিন্তু চলে আসতেছে, এই যে দেখেন। হ্যাঁ শেপ গুলা আপনি এখানে পাচ্ছেন, বিভিন্ন ধরনের ফ্রি শেপ আছে, আপনি প্রয়োজন অনুযায়ী শেপ গুলা পাবেন। যখন আপনার এখানে অনেকগুলো ফটোশপ সাপোর্টেড এই যে কাস্টম শেপ গুলো হবে, শেপ গুলো জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করলে এই যে এভাবে একটা এক্সট্রাক্ট করবেন, ঠিক আছে? এক্সট্রাক্ট করার পর জাস্ট আপনি এখানে যাবেন, এই যে একসাথে শেপটা আপনার ইনস্টল যারা, এই যে ইনস্টলে আপনি এখানে ক্লিক করলেন, জাস্ট এখানে গেলেন, এখানে গিয়ে সেটিংস, সেটিংসে গিয়ে লোড শেপ, ঠিক আছে? লোড শেপে দেওয়ার পর আপনার কোন জায়গায় শেপ আছে জাস্ট আপনি লোকেশনটা সিলেক্ট করে দিলেন, ওপেন হয়ে যাবে, ঠিক আছে? কথাগুলো কি বোঝা গেছে আমি কি বলছি? এখানে বিভিন্ন সময় আপনাকে কাস্টম শেপ দরকার হতে পারে। আপনার এই যে ধরেন যে এখানে কাস্টম শেপ থেকে দেখেন, এই যে ধরেন যে কি আছে এখানে, এখানে ধরেন যে এই যে লাভ সিম্বলের এটা আছে, আমি এই যে দেখেন, ঠিক আছে? আপনার আর ঝামেলা করতে হলো না, ঠিক আছে? এই যে এগুলো কিন্তু প্রতিটা শেপ। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে এখানে ক্লিয়ারলি? তো বিভিন্ন ধরনের ফ্রি শেপ গুলো আপনি পাচ্ছেন, গুগলে জাস্ট সার্চ করবেন প্রয়োজন অনুযায়ী, শুধুমাত্র নিয়ে আবার ইনস্টল করে লোড করে ভর্তি করা কোনো দরকার নাই। তো আমি দেখানোর এখানে যেহেতু ফন্টটা ইনস্টল করছি সেই সাথে শেপ লোড সিস্টেমটা একটু দেখিয়ে দিলাম, যে এই যে ফ্রি শেপ শেপ ফর ফটোশপ, এই যে চলে আসছে, দেখছেন? এই যে এখানে 2800 প্লাস কাস্টম শেপ, এই যে দেখেন এই যে বিভিন্ন ধরনের শেপ গুলা পাচ্ছেন। বিভিন্ন ধরনের আইকন প্রয়োজন হবে পরবর্তীতে, আইকন গুলা নিতে হবে, এই যে দেখছেন এখানে কি অনেক ধরনের আপনি শেপ পাচ্ছেন। এই যে আপনার হয়তো এই যে এখানে, আচ্ছা এটা একটু নেই,
এই যে দেখছেন এখানে বিভিন্ন ধরনের শেপ গুলা কিন্তু আপনি পাচ্ছেন। ডাউনলোড অপশনটা কোথায় যাবে? এটা তো shapesfree.com। এই যে এই ধরনের অনেকগুলো আপনার এই যে এই ধরনের শেপ গুলো অনেক সময় দরকার হয়, বিভিন্ন ধরনের লোগো, ব্রেইন লোগো বা এই জাতীয় বিভিন্ন ধরনের শেপ গুলো আপনার দরকার হয়, যেমন আইটি সেক্টরের জন্য। তারপরে আপনার যে কোনো একটা কোম্পানি ধরেন যে যেটা মেটাল নিয়ে কাজ করতেছে, এই ধরনের কোম্পানিগুলোর লোগো টোগোর জন্য আপনার এই ধরনের শেপ গুলো অনেক সময় দরকার হয়। আপনি লোগো তৈরি করতেছেন, এরকম শেপ গুলো দরকার হচ্ছে, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আপনার এই শেপ গুলো কাজে আসবে। তো আপনি এখান থেকে জাস্ট শেপ গুলো ডাউনলোড করবেন। ডাউনলোড অপশনটা এখানে কই? আচ্ছা, এটা দেখতে হবে। সো এগুলা কিন্তু ফ্রি, এই যে ডাউনলোড, ঠিক আছে? জাস্ট এই যে দেখেন, সেটাকে ডাউনলোড করে নিচ্ছি। দেখেন 200 কেবির একটা ফাইল ডাউনলোড হতে কতক্ষণ লাগাইতেছে। এটা তো ক্লিকের আগেই হয়ে যাওয়ার কথা। তো আপনারা যখন বলেন ভিডিওর কথা, তখন আমার মানে হতাশ হওয়া ছাড়া আর উপায় থাকে না। তো আমি একটু স্ক্রিনটা আবার একটু স্টপ করতেছি একটু। তো এই যে এখানে একটু খেয়াল করেন, আমি এটাকে স্ক্রিনশট দিচ্ছি। তো জাস্ট এখানে কি করলাম, ফটোশপের যে শেপটা ছিল শেপটা নিয়ে এসেছি, এখানে যাকে এক্সট্রাক্ট করছি। এই যে গিয়ার শেপ, ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে তো? একটু কথা বলবেন, এখন থেকে কাজ থেকে কথা বলতে হবে না বোঝাতে, ঠিক আছে? তো আমি জাস্ট এখানে দিলাম কাস্টম শেপ। অনেক সময় এগুলো আপনার বসে বসে ডিজাইন করা অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে? তো আপনি এখানে আসলেন কাস্টম শেপ থেকে আপনি এখানে লোড শেপ, জাস্ট লোড শেপ, কই গেল, এই যে লোড শেপ, ঠিক আছে? লোড শেপ থেকে আমি দিস পিসি ডেস্কটপ সিলেক্ট করলাম। এই যে দেখেন সিলেক্ট করে দিছি লোড, ঠিক আছে? এই যে দেখেন আমার এই যে এগুলো সব আগে ছিল না, কিন্তু এখন কিন্তু এগুলো লোড হয়ে গেছে, দেখছেন? আমি একটু নতুন এগুলো সবগুলো অফ করে আপনাদের দেখাই। বিভিন্ন ধরনের শেপ লোড করছে, এই যে দেখেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু sorry, এখানে ফিল কালারের একটা বিষয় থাকে। ধরেন যে এই যে শিফট চেপে ধরে দিলাম গিয়ার শেপ গুলো, দেখছেন? এটা আমি লাল করে দিই, একটু লাল থাকুক। এই যে এই শেপটা আপনার তৈরি করতে একটা সময়ের ব্যাপার না, যে নতুন অবস্থায়, ঠিক আছে? এটা আপনি, আমি হঠাৎ করে ফন্টের সাথে এটা মাথায় আসলো যে চিন্তা করলাম যে দেখাই দেই যে আসলে শেপ গুলা আমাদের দরকার হয়, ঠিক আছে? তো এই ধরনের বিভিন্ন শেপ গুলা আপনি দেখা গেছে অনেক সময় নিয়ে করতেছেন, অনেক ঝামেলা করতে হতেছে, এখান থেকে পাচ্ছেন। বিভিন্ন ধরনের আইকন দরকার হবে, বিভিন্ন ধরনের আইকন প্যাক, ঠিক আছে? আইকনের জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, এবার ফ্রি আইকন পাওয়া যায়। যেমন এই যে আইকন কোনগুলা, আমি একটু স্ক্রিনে যাই, মাথা ধরে গেছে হঠাৎ করে দেখি। সরি সরি জি, কে বলছিলেন এটা? হ্যাঁ, লিখা যাবে। তো আপনার এইখানে শেপের ভিতর লিখাটা যাবে, কিন্তু সমস্যা ওইটা না। সমস্যা হচ্ছে এই জাতীয় শেপ গুলোর ভিতর কিন্তু লিখা হয় না, এগুলো জাস্ট আপনার ডিজাইনিং এর ক্ষেত্রে কাজ করে। যেমন গিয়ার শেপ তো আপনার এখানে লিখার কোনো ফ্যাক্ট না। তারপর আপনার এখানে লিখার যে বিষয়টা, আমি এই কথার সাথে আরেকটা বিষয় দেখাচ্ছি। এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে র‍্যাপ টেক্সট, ঠিক আছে? এই অপশনটা কাজ আছে। আপনি ঘুরিয়ে পেঁচিয়ে লেখা, এই বিষয়গুলো আমি টেক্সট টুল দিয়ে আবার পরবর্তীতে প্রয়োজনে দেখাবো। বিভিন্ন স্টাইলে আপনি লিখতে পারবেন। এই যে বিভিন্ন ধরনের, আপনি ধরেন যে আর্ট টাইপ দিলেন, দেন এখন আমি লিখতেছি, দেখেন
এটা ঘুরিয়ে ঘুরিয়ে লিখতেছে না? ঠিক আছে, এটা হচ্ছে আপনার টেক্সট। সরি, কিছু মনে করবেন না, আসলে হঠাৎ করে আজকে কয়েকদিন কি যে অবস্থা, ভয়ে আছি বুঝছেন, কারো বুঝতে দিতেছি না। সো এখানে র‍্যাপ টেক্সট, যেটা র‍্যাপ টেক্সটের মধ্যে পাচ্ছেন, তারপর শেপে আপনি কাস্টম শেপে নিয়ে আপনি এই যে পেন টুল দিয়ে পরবর্তীতে যেই শেপ দিবেন, সরি যেই লাইন করে দিবেন, আউটলাইন করে দিবেন, ওই আউটলাইনে লিখতে পারেন। এগুলো ডিটেলস পরবর্তী দেখাবে, এগুলো আসলে ওইভাবে সবসময় দরকার হয় না। তো আসলে দেখাইতে গেলে অনেক কিছু মাথায় থাকে না। দেখেন টেক্সট টুল ওই দিন দেখাইছে কিন্তু এগুলো মনে আসে নাই। আজকে ফন্টের সাথে এগুলো কত কিছু চলে আসছে। তো কাজ করতে গেলে কাজের সময় এই যে এই বিষয়গুলো খেয়াল আসে। তো আপনাদের এখানে আমি মনে করি যে এই যে শেপের যে বিষয়টা দেখালাম, এই বিষয়টা আমার মনে হয় অনেক বেশি কাজে আসবে। ঠিক আছে, যেহেতু নতুন অবস্থা। তো এখানে শেপ গুলা দেখেন, আমি কত ধরনের শেপ পাচ্ছি। একটা শেপ ইনস্টল করছি, কাস্টম শেপ। ফাহাদ ভাই, আপনি এর আগে কখনো কাস্টম শেপ ইউজ করছেন? হ্যাঁ হ্যাঁ করছি। তো এই যে আপনার তো ইউজ করা থাকলে তো আপনার আইডিয়াই থাকবে। সো এই যে দেখেন, জাস্ট ড্রাগ করতেছি, হয়ে যাচ্ছে, ড্রাগ করতেছি, হয়ে যাচ্ছে। দেন আমার যেই শেপটা দরকার, যেই ধরনের শেপ দরকার আপনি খুঁজে নিয়ে আসবেন, নিয়ে এসে লোড করবেন, প্লাগইন লোড করার পর আপনি জাস্ট ইউজ করবেন, শেষ। যে দেখেন, ঠিক আছে। এটা কি লেয়ারে? ও আচ্ছা, একই লেয়ারে নিয়েছে। সো এই হচ্ছে গিয়ে আপনার ফন্ট এবং শেপের বিষয়টা। সো এই যে ফন্ট এবং শেপের যে বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো তো গেল। এবার আসি লোগোর বিষয়। তো লোগো আপনারা তৈরি করতেছেন। আচ্ছা, আজকের লোগো এখানে তাহলে কে কে দিছে? আমার লোগোর কনসেপ্ট ছিল অ্যাকচুয়ালি এনিমেট এখন হচ্ছে গিয়ে সবাই ঘরে থেকে করতেছে, বা আর্নিংটা তো সবাই ঘরে থেকে না। হ্যাঁ, যে কারণে হচ্ছে গিয়ে এটা একটা ঘরের চিন্তা ছিল যে আমরা অ্যাকচুয়ালি ঘরে বসে দেখছেন আর্ন করতে পারতেছি বা এই লার্ন যে করতে পারতেছি। কনসেপ্টটা চিন্তা কনসেপ্টটা করেন, এটা ফাহাদ ছিল। ভাইয়ের এই কথাটা কিন্তু একদম কার্যকরী। আমি ঘরে বসে আর্ন করতেছি, সো আমার এটা ঘরে বসে আর্ন করতেছি, এটার সাথে কানেক্টেড একটা বিষয় উনি এখানে রিপ্রেজেন্ট করতে চাইছে। ঠিক আছে, যে আমার সাথে এই লোগোর সাথে এই জাতীয় বিষয়টা, এটা কিন্তু একটা কনসেপ্ট। যে শুধু যে আমি টাকা ইনকাম করতেছি না তা না, টাকার সাথে আমার দেখা গেছে কি আমি ঘর থেকে করতেছি, এই জন্য ঘর কেন্দ্রিক একটা রিয়েল এস্টেটের যে একটা মুড থাকে অনেকটা ঘরের, এই যে এই বিষয়টা নিয়ে আসছে। ঠিক আছে, সো এর পরবর্তী যে আমাদের বিষয়গুলা, স্মার্ট অবজেক্টের কিছু বিষয় আছে। আমি ভেবেছিলাম স্মার্ট অবজেক্ট নিয়ে আলাদা করে একটা ক্লাস নিব, যে স্মার্ট অবজেক্ট গুলো নিয়ে ব্যবহারটা টোটাল, যেটা একসাথে দেখাইতে গেলে আসলে অনেক সময় আসে না। ঠিক আছে, তো আপনাদের প্রথম হচ্ছে যে বিষয়টা, এটা হচ্ছে বিভিন্ন ধরনের রিসার্চ করতে হবে। যেমন এই যে রিয়েল এস্টেট লোগো আসছে না, এই যে আমরা এখানে যাচ্ছি, গ্রাফিক ফিগারে যাচ্ছি, দেখেন কেন আমি রিয়েল এস্টেটের কথা বলছি। গ্রাফিক ফিগারে যাচ্ছি, স্ক্রিনটা স্ক্রিন শেয়ার হচ্ছে না। স্ক্রিন শেয়ার হচ্ছে না, আচ্ছা এক সেকেন্ড দিচ্ছি। স্ক্রিন কেন শেয়ার হতেছে না? আচ্ছা, অফ করে আবার দেখছি। গতকালকে নিজের নামের একটা বানিয়েছিলাম, গ্রুপে দিছি, দেখেন তো কেমন হয়েছে। ফাহাদ ভাই কি বলছিলেন? গ্রুপে আর একটা নিজের, আমার নিজের নামের একটা লোগো দিয়েছি আর কি। কোম্পানি টম্পানি খুলবেন নাকি, আগে এটা বলেন। না না না, কোনো কোম্পানি না, নিজের থেকে একটু এই আর কি ফটোগ্রাফির শখ আছে কিছু টুকটাক হ্যাঁ, করি ফটোগ্রাফি আর কি। নিয়েই তো দেখলাম যে কি ফাহাদ ফটোগ্রাফি। তো মাঝখানের এই যে বিষয়টা, এটা হচ্ছে ক্যামেরার লেন্সের আকারে অনেকটা কনসেপ্ট নিছে। আর এটাকে একটু
মোদি ওই করছে না, ঠিক আছে তো ভাই, আপনি কন্টিনিউ করতে পারেন আপনার কাজগুলো, কাজ সবাই করতে পারবে এখানে, সবাই আস্তে আস্তে যখন এগুলো শিখবে, এখন নতুন অবস্থায় দেখা গেছে মনে হচ্ছে যে হ্যাঁ উনি ভালো করতেছে আমি পারতেছি না, এরকম কিছু না, ঠিক আছে। So আপনারা যখন এই যে রিয়েল এস্টেটের লোগোর কথা বলতেছিলাম না ফাহাদ ভাইকে একটু আগে, একটু খেয়াল করে দেখেন রিয়েল এস্টেটের বিষয়গুলো এভাবে আসতেছে না। ভালোই কথাই শোনা যাচ্ছে না। রিয়েল এস্টেটের বিষয়গুলো হচ্ছে কি, হ্যাঁ মানে হোম বা হচ্ছে হোম এটা বেসড আর কি, যে আমি অ্যাপার্টমেন্ট। একটা হোম নিয়ে কাজ করতেছি, হোম বেসড। দেখেন একটা রিয়েল এস্টেট একটা শব্দ, কিন্তু দেখা গেছে কত ধরনের ঘর দিয়ে কাজ করতেছে তারা। এই যে দেখেন কত ডিজাইনারের কত কাজ, আপনি জাস্ট এখান থেকে ধারণা নেবেন, ঠিক আছে। যে আপনি যত বেশি এই যে রিয়েল এস্টেট দেখেন কত সিম্পলের মধ্যে সে ঘর বাড়ি বানায় ফেলছে। এখানে একটা বিল্ডিং এর একটা কনসেপ্ট আসছে না, এই যে দেখেন স্ক্রিন কি শেয়ার হচ্ছে। তো আপনি এই যে এই কনসেপ্ট গুলা থেকে কাজ, আপনি এই যে কনসেপ্ট গুলা থেকে ধারণা নিবেন, নিয়ে দেন আপনাকে কি করতে হবে, ডিজাইনিং এ চলে যেতে হবে। ডিজাইনিং এর যে বেসিক বিষয়গুলো ছিল এগুলা কিন্তু মোটামুটি আপনাদেরকে ধরিয়ে দিয়েছে, এখানে কিন্তু আর খুব বেশি কিছু আপনার আস্তে আস্তে যেগুলো আছে এগুলো পরবর্তী করতে করতে শিখবেন, অ্যাডভান্স লেভেলে যাবে, ঠিক আছে। কিন্তু বেসিক যে বিষয়টা, আপনি এই যে এই ধরনের একটা শেপ তৈরি করা, এটা কি এখন সমস্যা হবে আপনাদের জন্য? না স্যার, এটা এই যে দেখেন রিয়েল এস্টেট দেখেন, এখানে ছিল একরকম, দেখেন ভিন্ন, এখানে হচ্ছে অন্য একটা রকমের করে দিয়েছে। রিয়েল এস্টেট লোগো, আপনি কত রকমের রিয়েল এস্টেট লোগো দেখতে চান আপনি যান না, এই যে গ্রাফিক রিভারে গিয়ে সার্চ করেন, ফাইবারে গিয়ে সার্চ করেন, দেখবেন যে অনেক সুন্দর সুন্দর লোগো পাচ্ছেন। আপনার কনসেপ্ট গ্রো হচ্ছে না, কেন হবে না? আপনি ডিজাইনারদের যখন কাজগুলো দেখবেন তখন অটোমেটিক আপনার, এই যে দেখেন তো এই হচ্ছে গিয়ে স্যার লোগোর ওই যে কনসেপ্ট। রিয়েল এস্টেট নিয়ে স্যার যে লোকগুলো থাকে ওই লোকগুলো কি কোড করা যাবে? কপি বলতে আপনি ওই যে নতুন স্যার আমি অবস্থায় কপি আপনি, করে না, আমি আপনি কাজ শেখার জন্য কপি করবেন না, সমস্যা নাই তো, আপনি তো কাজ শেখার জন্য ওইখানে যাচ্ছেন। আপনি এখান থেকে লোগো কনসেপ্ট গুলো নিচ্ছেন, কপি করবেন, কপি করে আপনি নিজে তৈরি করবেন, একটু কালার চেঞ্জ করবেন, একটু এডিট করবেন, তাহলে তো আর সমস্যা হচ্ছে না, ঠিক আছে। আপনি পুরোপুরি তো কপি করতেছেন না, পরবর্তীতে যখন আপনি কাজ করতে যাচ্ছেন মার্কেট প্লেসে, তখন আপনি যদি এই সেম লোগো দেন, সেম লোগো আপ করেন, তাহলে তখন গিয়ে এটা কপিরাইটে পড়বে, ঠিক আছে। কিন্তু আপনি যদি এটাকে এডিট করেন কিছু, কাজ শেখার জন্য, সরি, কাজ শেখার জন্য স্যার কপি। হ্যাঁ অবশ্যই আপনি করবেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে এই যে কালার, তারা কি কি কালার গুলা কোন লোগো, এই যে রিয়েল এস্টেটের একটা বিষয়, ভালো বিষয় মনে আসছে, সেটা আমার লাইন, এই যে দেখেন রিয়েল এস্টেটের যে লোগো গুলা, লোগো গুলার কিন্তু কালার গুলা বেশিরভাগই হচ্ছে এই দুই তিনটা কালার ইউজ করতেছে, দেখেন খেয়াল করেন, একটু খেয়াল করেন, বিভিন্ন ডিজাইনার করতেছে বিভিন্ন ডিজাইনে, তো মোটামুটি ভাবে অধিকাংশ কালার গুলো হচ্ছে, এই যে দেখেন রিয়েল এস্টেটের লোগোর গুলা কালার গুলো এক এক জাতীয় লোগোর কিছু কালার থাকে, রিয়েল এস্টেটের এই কালারটা ইউজ করা হয় বেশি। এই যে দেখেন আপনি কতগুলা লোগো যাচ্ছে, আমি একটু খেয়াল করে দেখেন, এই যে দেখেন, এই যে অন্যান্য কালার আছে কিন্তু এই কালারটা একটু বেশি ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন, দেন আবার এই যে এখানে আসতেছে রিয়েল এস্টেটের, দেখেন এই যে আরেকটা পেজ যাচ্ছে, ব্রাউজিং, এই যে দেখেন মোটামুটি সেম কালারটা, এই কালারটা একটু বেশি ইউজ হচ্ছে না রিয়েল এস্টেটের লোগোর মধ্যে। তো আপনি এখান থেকে ধারণা নিলেন যে হ্যাঁ রে, আমি যখন পরবর্তী রিয়েল এস্টেটের লোগো করব, একটা অন্যান্য হিজিবিজি কালার দেওয়া হচ্ছে, আমার যখন এই ডিজাইনের কালারটা নতুন অবস্থা, যেহেতু আপনি কালারটা বুঝতেছেন না, আপনি এইভাবে এই কালার গুলো ইউজ করলেন, এই যে দেখেন এই কালারটা কিন্তু বেশি ইউজ করা হচ্ছে লোগো গুলাতে, ঠিক আছে। তো এক এক জাতীয় লোগোতে কিছু কিছু, যেমন ফুড লোগো, এই যে দেখেন আমি এখানে করার সাথে সাথে এই যে ফুড লোগো চলে আসছে, এই যে দেখেন এগুলা কিন্তু কালারফুল হবে, এগুলা এই যে হলুদ আর লাল এই জিনিসটা বেশি ইউজ করা হবে, দেখেন এই যে চামচটা দেখছেন, এগুলো একটু কালারফুল হচ্ছে। সো এইভাবে আপনি কনসেপ্ট গুলো নিবেন, এই যে দেখেন এখানে কিভাবে লিখছে ফুড লাভ, সে লাভটাকে কিভাবে লিখছে ফুডটাও বুঝাইছে এখানে, ঠিক আছে।
দেন এই যে দেখেন আপনার নতুন অবস্থায় যখন কাজ করতেছেন আপনাকে কাজ কপি করতে হবে, কপি করা ছাড়া আপনি নতুন অবস্থায় তো করতে 5-7টা 10টা ডিজাইন কপি করার পর আপনি দেখা গেছে নতুন করে হুট করে এই যে দেখেন কিভাবে লিখছে হেলথি ফুড, লেখাটা কিভাবে লিখছে একটু খেয়াল করেন। এখানে হেলথি ফুড এটা অনেকটা একটা ব্যাটারি হয়েছে কি জানি বলে না চার্জ স্ট্যামিনাতে একটা ইয়ার লোগো থাকে এই জাতীয় দেখাচ্ছে। দেন এখানে দেখেন অর্গানিক ফুড গুলো কিভাবে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। তো আপনি নতুন অবস্থায় যখন কাজ করতেছেন এই যে দেখেন এটা কিভাবে করলো। আপনি আপনার মার্কেট প্লেস ছাড়া আপনি কাজ শেখার কোনো সুযোগ নাই। আপনি মার্কেট প্লেসের বিভিন্ন কাজগুলা ভালো ভালো ডিজাইনারদের কাজগুলা দেখবেন। আরে আমার ইয়ে গেল। দেন আপনি কাজগুলা করতে পারতেছেন, ঠিক আছে। আচ্ছা, তো এবার একটু আমি জিজ্ঞেস করি, শফিকুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আয়শা প্রধান আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, কথা শোনা আচ্ছা ওনার তো মাইক্রোফোনের সমস্যা। তানভীর হাসান ভাই, আচ্ছা আপনি একটু বলেন তো, ধরেন যে আমি এখন একটা লোগো ক্রিয়েট করে লোগোর নিচে শ্যাডো দিব, টপ শ্যাডো দিব, শ্যাডোটা কিভাবে দিব? আমি একটা লোগো তৈরি করলাম, যে কোনো একটা লোগো তৈরি করলাম ফটোশপে, দেন আমি ফটোশপে করা লোগোটাকে শ্যাডো দিব। সো শ্যাডো দেওয়ার জন্য ধরেন যে আমার এই যে আমি একটা ওই লেয়ারটার উপরে ডাবল ক্লিক করতে হবে। হ্যাঁ, দেন ডাবল ক্লিক করে লেয়ার স্টাইল আসবে একদম নিচে আসে স্যার। এই যে দেখেন। সো এই যে এই বিষয়গুলো একটু দেখবেন, যেন এই যে ধরেন যে এটারে আমি শ্যাডো দিতে চাচ্ছি। সো আমি কি করব, এটাতে লেয়ার ব্লেন্ডিং অপশনে গেলাম। সো এখানে আমি গেলাম ড্রপ শ্যাডো, ঠিক আছে। শেয়ার হচ্ছে না, স্ক্রিন শেয়ার হচ্ছে না। স্ক্রিনটা ও শিট। সো এই যে আমি লেয়ার অপশনে আসলাম, এখানে গিয়ে আমার পরিমাণ মতো শ্যাডোটা দরকার কোন অ্যাঙ্গেলে হবে জাস্ট সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। সাইজটা সিলেক্ট করে দিলাম, ঠিক কতটুকু দরকার। দেন এটা তো গেল লেয়ার, ঠিক আছে। এখন ধরেন যে আমার এখানে গ্রেডিয়েন্ট কালার দিব আমি এটাকে। সো কি কি গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি আমি এখানে, এই যে আমি এই গ্রেডিয়েন্ট কালারটা দিচ্ছি, এই যে দেখেন এখানে গ্রেডিয়েন্টের উপর আমি আসলাম। আমার এখন গ্রেডিয়েন্ট কোন কোন কালার দিয়ে আমি গ্রেডিয়েন্ট দিতে যাচ্ছি, ঠিক আছে, ওপেন হচ্ছে। সো আমি এই যে গ্রেডিয়েন্ট কিন্তু গত ক্লাসে কি দেখিয়েছিলাম গ্রেডিয়েন্টের বিষয়টা, ঠিক আছে। জাস্ট আমার কতটুকু কি হচ্ছে, আমি কয়টা পয়েন্টার নিব। এই যে দেখেন আমি নতুন একটা পয়েন্টার দরকার, ঠিক আছে। সো আমি এখানে এই যে এই পয়েন্টার দিলাম, এই যে এখানে আরেকটা ক্লিক করলাম, এখানে 3টা পয়েন্টে এখন গ্রেডিয়েন্ট হবে। ধরেন যে এটা আমি একটা লাল পয়েন্টার দিলাম, ঠিক আছে। এই যে দেখেন গ্রেডিয়েন্ট পয়েন্টারটা এখান থেকে দিলাম লাল, দেন এই পয়েন্টারটা আমি দিতে চাচ্ছি হালকা একটু নীল, জাস্ট দেখানোর জন্য যে গ্রেডিয়েন্টটা আসলে ঠিক কিভাবে হবে। দেখেন আমার গ্রেডিয়েন্টটা 3টা কালারে মিক্সে চলে গেছে না এখন। সো এখানে দূরত্বটা আপনি সিলেক্ট করে দিবেন ঠিক কতটুকু দূরত্ব দরকার। এই যে এখানে দেখেন 3টা পয়েন্ট, একটা দুইটা তিনটা, ঠিক আছে। আপনি এখান থেকে বিভিন্ন কালার পয়েন্ট গুলো পাচ্ছেন, গ্রেডিয়েন্ট টাইপ কিভাবে পাচ্ছেন, নয়েজ টাইপের দিবেন নাকি, তারপর প্রিসেট এই যে বিভিন্ন গ্রেডিয়েন্ট স্টাইল গুলো দেখেন কোন দিক থেকে কোন দিকে হচ্ছে এখানে পাচ্ছেন। এগুলো ডেফল্ট মোডে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কালার দিবেন, ঠিক আছে। এই যে এখানে 3টা কালার দিছে, 3টা কালারের গ্রেডিয়েন্টটা দিছে, দেন ওকে, ঠিক আছে। তারপর এখানে বিভিন্ন ইফেক্ট গুলো আছে, এগুলো নিয়ে একটু ডিটেলস কথা বলতে হবে। তারপরে এই যে কালার ওভারলে, আপনি এখানে বিভিন্ন ধরনের কালার ওভারলে তো আচ্ছা দরকার হচ্ছে না এখানে। সো বিভিন্ন ধরনের প্যাটার্ন, এই যে প্যাটার্ন আরেকটা, এটা কার্ডের সময় দেখাবো। এটা প্যাটার্ন গুলো আপনার প্রয়োজনীয় বিভিন্ন প্যাটার্ন আপনি তৈরি করতে পারেন, প্যাটার্ন গুলো আপনি আবার এখানে লোডও করতে পারেন, বিভিন্ন আপনার প্রয়োজনীয় প্যাটার্ন গুলো লোড করেন
প্যাটার্নের দরকার হবে। এটা কার্ডে গেলে নেক্সট ক্লাসগুলোতে কার্ড নিয়ে দেখাবো। সো কার্ডে গেলে আপনি করতে পারতেছেন। তারপর ইনার শ্যাডো, আপনার শ্যাডোটা ভিতরের দিক থেকে হবে, ঠিক আছে। ইনার গ্লো, এই যে গ্লোটা দেখাচ্ছে কতটুকু কি হবে, এখান থেকে জাস্ট এগুলা নিয়ে একটু নাড়াচাড়া করবেন। যে কোনো একটা ডিজাইন করে দেন এগুলা নিয়ে একটু আপনি দেখলেন যে কোনটাতে আসলে ঠিক কি হচ্ছে, ঠিক আছে। এই যে কালার ওভারলে থেকে দিলাম, দেন ওকে। সো দেখেন আমার এটা একটা শ্যাডো হয়ে গেছে না? এই যে খেয়াল করেন ভিতরে একটা শ্যাডো হয়ে গেছে, বাইরে এই যে হালকার উপর শ্যাডো দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে যে এফেক্ট গুলা দিছি আমি, এই এফেক্ট গুলা কিন্তু দেখা যাচ্ছে এখানে আমার লেয়ারের নিচে। এই যে দেখেন এখানে কিন্তু ইফেক্ট গুলা দেখা যাচ্ছে। সো আপনি এভাবে এই যে লোগো গুলা ডিজাইন করবেন। দেন আরেকটা কি জানি বলতে গেছিলাম, আমি ভুলে গেছি কথা প্রসঙ্গে। ও আচ্ছা আচ্ছা, রিফাইন মাস্কটা কি আপনাদের হয়েছিল? রিফাইন মাস্ক, আচ্ছা মানে হয় স্যার। আচ্ছা রিফাইন মাস্ক হয় না। সো এখানে আমরা কি কি মাস্ক করেছিলাম? লেয়ার মাস্ক আর ক্লিপিং মাস্ক এটা করছি। আচ্ছা, শফিকুল ইসলাম ভাই উকি দিয়ে দেখছে আমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে সো ফাহাদ ভাই, আপনি এর আগে এই যে কি জানি বলে জি বলেন। আমার গলায় সমস্যা হচ্ছে, প্রচুর সমস্যা হচ্ছে। আসলে কথা বলতে বলতে এটা খুব বড় একটা সমস্যা হয়ে যাচ্ছে। ক্লাস নিচ্ছি আর কি কন্টিনিউ, সকাল থেকে কথা অনলাইনে বল। হচ্ছে গিয়ে ক্লাস নিলে এইরকমই হচ্ছে গিয়ে আমরা ম্যাক্সিমাম মানুষের গলায় সমস্যা হয়ে যায়। আপনার মনে করেন যে সকাল, আর এটা তো একটা লং টাইমের সময়, ধরেন যে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, তার মধ্যে মাঝখানে মাত্র মাত্র আধা ঘন্টা আমার এক একদিন মাথা ধরে যায়। আসলে অনেক কিছু মাথা থেকে ছুটে যায়। এই বিষয়গুলো এই যে কথা বলতেছে অনেক কিছু ছুটে যাচ্ছে, আপনার সাথে শেয়ার করতে পারতেছে। আপনাদের পরের ব্যাচের অবস্থা হবে আরো খারাপ, ঠিক আছে। কারণ হচ্ছে ওই যে কথা বলতে বলতে মাথা হ্যাং হয়ে যায় এক একটা সময়, সেই সকাল থেকে কথা বলতে, আর এটা তো একদিন দুই দিন না, প্রতিদিন। কি করবো তানভীর ভাই? হ্যাঁ, প্রথম যেটা হয় এটাতে কিন্তু অনেকক্ষণ কথাবার্তা হয়। সবগুলোতে কথা হয়, আপনাদের ব্যাচে অনেকক্ষণ কথা হয়, সবচেয়ে বেশি হচ্ছে আপনাদের ব্যাচ। আয়েশা প্রধানের মনে হচ্ছে ইয়ে হচ্ছে, কি জানি বলে, মাইক্রোফোনের সমস্যা করতেছে, মাইক্রোফোনে আমি দেখতেছি। আপনি আয়েশা প্রধান, আপনার কোনো কিছু বলার থাকলে আপনি একটু গ্রুপে লিখে দেন, বা আমাদের এই যে চ্যাট বক্স আছে চ্যাট বক্সে লিখেন, ঠিক আছে। এই যে আপনার এখানে ফাহাদ ভাই দিয়েছে মাস্কিং এর কাজ। হ্যাঁ, অনেক সুন্দর একটা মাস্কিং এর কাজ দিয়েছে, মাস্কিং করে এই যে পারচার কোড এডিটার সুপার মিনি। আচ্ছা, সো রঙের একটা ইয়ে করছে। আচ্ছা, যে একটা বাংলা লেখা ছিল, বাংলা লেখাটা লিখতে অনেক প্রবলেমে পড়ছি। যেটা হচ্ছে একটা বাংলা লেখা এরকম ছিল যে আহ, রোদ হোক বা বৃষ্টি রং থাকবে অটুট। এই বাংলা লেখাটা লিখতে পারছি না, বাংলা লেখাটা লিখতে নয় আচ্ছা, ফটোশপ শব্দ বাংলা ফেস লিখতে করতেছি। গেলে একটু সমস্যা করে এখানে, এটা কথা ঠিক বলছেন। সো এই বাংলার এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে নেক্সট, এখানে কিছু সেটআপের কিছু বিষয় আছে। সো এই যাতে এই যে সমস্যাটা না করে, ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু নেক্সট ক্লাসে কথা বলবো। বাংলার আপনার বাংলা লেখাটা দরকার, ফন্টে সমস্যা করতেছে, এটাই তো মিস করতেছে ফাহাদ ভাই। হ্যাঁ মানে হচ্ছে কি ডিফল্ট ফ্রন্টের জন্য যাচ্ছে, বার ডিফল্ট ফ্রন্টের জন্য যায়, পরে হচ্ছে কি ওই যা টাইপ করি তার আসে অন্য কিছু টাইপ হয়। আচ্ছা, মানে ডিফল্ট ফন্ট বলতে ফটোশপের যে প্রথম যে ডিফল্ট থাকে ওইটা, নাকি এমনিতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক হ্যাঁ। আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটা আশা করি সমস্যা সলভ হয়ে যাবে। আপনি যেহেতু বলেছেন নেক্সট ক্লাসে আমি আশা করি এটা দেখাবো। এখানে একটু সেটআপের বিষয় থাকে, ঠিক আছে। অনেক সময় না, এটা বেশিরভাগ সময় ফন্ট মিস করে। ইলাস্ট্রেটরও অনেক সময়, ইলাস্ট্রেটরে আমরা কি করতেছি, ফন্ট গুলা আউটলাইন করে দিচ্ছি, কিন্তু ফটোশপে যদি আপনি ফন্ট একদম প্রপার ভাবে না দেন তাহলে, বলছি ওদের। হ্যাঁ, হ্যাঁ এটা সেটাই সমস্যা হয়। সমস্যা।
আচ্ছা, তো রিফাইন মাস্ক নিয়ে কথা বলছিলাম যে রিফাইন মাস্ক করব আমরা। তো রিফাইন মাস্কটা আসলে কেন ইউজ করে একটু আমি বলি। যখন আমরা কি জানি বলে, আচ্ছা আমি এটা হেয়ার মাস্কিং এর জন্য একটা ছবি নিয়ে আসি। রিফাইন মাস্কিং হচ্ছে কি চুলের যাতে হচ্ছে হ্যাঁ, কি হেয়ার মাস্কিং কার্লি এর জন্য চুল আমরা টুল ছবি থাকলে ছবিটা নিয়ে আসি। এটা তো হ্যাঁ অনেক সবাই সিলেকশন শিখছে, কিন্তু রিফাইন মাস্কে যদি না করে তখন সমস্যা হবে। হ্যাঁ আপনার তো অনেক কিছুই মোটামুটি ভাবে আপনি সেটাই আগে পুরো এলইডিপি করেছেন, আপনার আইডিয়া অনেক ভালো হবে, আর এমনিতেও কাজ টাজ করতেছেন দেখা যাচ্ছে। সো হেয়ার কার্লি হেয়ার লিখলে চলে আসবে, কার্লি হেয়ার হচ্ছে কার্লি হেয়ার, ঠিক আছে, চলে আসতেছে। এমনিতে আপনার এই যে ধরেন জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি কোনো একটা ইমেজ, সাবমিট করলাম না, ও সরি, এখানে কি আসলো, শেপ দিয়ে নিতে সেভ, হয়, শেপ দিয়ে না না আমি কপি করে নিয়ে আসতেছি, অনেক সমস্যা সময় নাই। লিঙ্ক হয়ে চলে। হ্যাঁ, এটা একটা সমস্যা, না এটা সবসময় করে না আপনার, এই যে এখন আসছে দেখছেন, জাস্ট এখানে রেজুলেশনটা প্রপার কিছু ইয়ে করবে না, কিছু কিছুতে আসে, হ্যাঁ। আচ্ছা ধরেন যে, সো এই জাতীয় চুলের যে সিলেকশন গুলোর ক্ষেত্রে এখানে গাইডলাইন গুলা, আচ্ছা so আমি এখানে জাস্ট আপনাদের রিফাইন মাস্কের কথাটা হঠাৎ করে মাথায় আসলো। সো এই রিফাইন মাস্কের জন্য আমরা যখন আমরা ধরেন যে সিলেকশন করার পর হয় কি আপনার ধরেন যে এই চুলটা অবশ্য ভালো ওইভাবে আসে না। সো এখানে অনেক সময় ব্যাকগ্রাউন্ড গুলো আপনার আমরা যেভাবে সিলেক্ট করি পেন টুল বা কুইক সিলেকশন টুল দিয়ে, কিন্তু খুব ভালোভাবে সিলেকশনের কোনো এই চুলগুলো আসবে না। সো এই ক্ষেত্রে আপনাদের যে সিলেকশন গুলো করা হয় এই সিলেকশনটাকে বলা হয় রিফাইন মাস্ক করে, ঠিক আছে। রিফাইন মাস্ক বা চ্যানেল মাস্কিং করে, চ্যানেল মাস্কিং করলে কিন্তু আরো বেটার হয়। চ্যানেল মাস্কিংটা একটু কঠিন আছে, কিন্তু বুঝলে মনে করেন যে পুরা একদম পারফেক্ট ভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে, ঠিক আছে, চ্যানেল মাস্কিং এর ক্ষেত্রে। সো এখন রিফাইন মাস্কটা আপনি কিভাবে করবেন। রিফাইন মাস্ক করার জন্য আপনি ধরেন যে প্রথমে সিলেকশনটা করে নিলাম আমরা, ঠিক আছে, বা আমি কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। স্যার কি সিএস6 ইউজ করেন? না না, আমার এটা সিসি তে। তাহলে সিসি তে হলে হচ্ছে কি ওই উপরে সিলেক্ট সাবজেক্ট চলে আসে সাথে সাথে। না সিসি আপনি কত ভার্সনের কথা বলতেছেন? 2018। না আমারটা 18 না, আমারটা 14 তে আছে। 18 হচ্ছে কি অনেক কিছু আপডেট করছে, আপডেট যেটা আমি হচ্ছে তো কি একটু পরে 19 নিচ্ছি আমি ডাউনলোড। আপনার 200 কেবির একটা ফাইল বিশ্বাস করেন 5-7 মিনিট 10 মিনিটের আগে হচ্ছে না, আর আমি 2 জিবির ফাইল একটা ডাউনলোড দিছি, হাসতে হাসতে শেষ নেটের ইয়ের সাথে 17 দিন দেখাচ্ছে ডাউনলোডে, ঠিক আছে, 4 দিন শেষ হয়েছে এখনো 17 দিন দেখাচ্ছে। টরেন্ট থেকে ডাউনলোড দিছিলেন? হ্যাঁ এখানে আর না আমার নেটের লাইনে আপনার এইটা নিয়ে আপলোড ডাউনলোড দুইটাতেও সমস্যা, স্পিড। আমি এলাকাতে আসছি, তো এলাকাতে আসার পর ধরেন যে নেট ছিল না, সো নেটের পরে আপনার ওই যে কি জানি বলে মানে নতুন অবস্থায় প্রথম নিয়ে আসছি, এজন্য মানে ওদের কথার উপর কথাও বলা যাচ্ছে না, এটা একটা সমস্যা হয়ে গেছে। ধরেন যে আমার এলাকায় এখন আমি প্রথম নিচে নেট আনছি, এখন ওদেরকে কিছু বললে ওরাও বুঝতেছে না খুব ভালোভাবে, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম, আচ্ছা আচ্ছা আমরা রিফাইন মাস্ক নিয়ে কথা বলতেছিলাম, সিলেকশন নিয়ে। সো আমি একটু আবার আমরা এখানে জাস্ট সিলেকশনটা করে নিব, ঠিক আছে, সিলেকশনটা করে নিলাম, কুইক সিলেকশন টুল দিয়ে জাস্ট ছবিটা হচ্ছে লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যতটুকু সম্ভব মোটামুটি ভাবে নিয়ে নিছি, ঠিক আছে। আচ্ছা তানভীর হাসান ভাই, যেহেতু আপনারা নতুন অবস্থায় আছেন এখানে, তো আপনি আমাকে বলেন যে আমার সিলেকশন যদি বাইরে চলে যাচ্ছে, এখন আমি এটাকে ভিতরে নিয়ে আসবো কিভাবে?
এই যে দেখছেন এখানে কিন্তু এগুলা কিন্তু খেয়াল রাখতে হবে, যে ধরেন যে এখানে আমার বাইরে চলে যাচ্ছে অনেক কিছু সিলেকশনটা, ঠিক আছে? তো আমি এখন এই সিলেকশনটা কিভাবে নিব, জাস্ট আমি কি করতেছি, কিবোর্ডের অল্টার প্রেস করতেছি, ঠিক আছে? অল্টার প্রেস করলে কিন্তু আমার এটা প্লাস থেকে মাইনাস হয়ে যাচ্ছে, একটু খেয়াল করেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এখান থেকেও আপনি করতে পারেন, আপনি যখন অল্টার প্রেস করে ধরবেন তখন কিন্তু এটা মাস্ক হয়ে যাবে, ঠিক আছে? তো একটু খেয়াল করি আমরা এখানে, এই যে মাস্কিং এর পর একটু খেয়াল করেন, দেখেন হোয়াইট করতেছি, হোয়াইট। আচ্ছা, এই যে সিলেকশনের পর আপনি এখানে দুই ভাবে করতে পারেন, সিলেকশনের পর এখানে রিফাইন এডস পাচ্ছেন, অথবা মাস্ক করলেন, মাস্ক করার পর এখানে মাস্কের উপর চাপ দিয়ে যে ক্লিক করলে দেখবেন যে রিফাইন মাস্ক, ঠিক আছে? আচ্ছা, রিফাইন মাস্কে গেলেন, সেম জিনিস আসছে। রিফাইন মাস্কে যাওয়ার পর আপনি জাস্ট এখানে স্মার্ট রেডিয়াসটা একটু বাড়িয়ে দেন, ঠিক আছে? হ্যাঁ, এই যে জাস্ট রেডিয়াসটা বাড়িয়ে দিলাম, দেন এই যে আমার যে মাস্কিং এর সেই এখানে যে ব্রাশটা একটু বড় করে নিচ্ছি। তো আপনি যে জায়গাটাতে এই যে চুলগুলো আমার এখানে এখানে ছিল, ধরেন যে এখানে এখানে আছে, ঠিক আছে? জাস্ট এইভাবে ড্রাগ করতেছেন, ড্রাগ করে নেবেন, দেখবেন যে স্লো করতেছে। এই যে ধরেন যে আমার এখানে রিফাইন মাস্কের কাজ একটু স্লো করে, এমনিতেই স্লো করতেছে আমার এখানে। সো এই যে জাস্ট ড্রাগ করে নিচ্ছেন, আপনার এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সে সিলেক্ট করে নিচ্ছে, একদম সুন্দরভাবে নেবে। এটা সম করে এই যে কার্লি হেয়ার মানে এই এলোমেলো চুলগুলার এই মাস্কিংটা কিন্তু আপনি সিলেকশন টুল অন্যান্য কোনো টুল দিয়ে করতে পারবেন না, কারণ হচ্ছে এখানে এত বেশি এভাবে আপনি সিলেক্ট করবেন কিভাবে, ঠিক আছে? সিলেকশন, সো এক্ষেত্রে আপনাকে রিফাইন মাস্ক ইউজ করতে হবে, ঠিক আছে? ধরেন যে আপনার এখানে তো খুব বেশি চুলগুলো বাইরে ছিল না, সো দেন দিলেন, তারপর আপনি এখানে সিলেক্ট করে দিলেন নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, ঠিক আছে? সরি, আমার এই সিলেকশন সমস্যা করছে না, সরি একটু সমস্যা করছে এখানে। আমার যে ছবিটা, আমি একটু ছবিটা নেই, এই ছবিটা ভালো হয় না, আমি স্ক্রিনটা অফ করতেছি। হ্যাঁ, এখানে একটা ভালো ছবি নিয়ে আসি। আচ্ছা, এখানে একটু আসি, দেন এখানে আসলাম, জাস্ট সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? বা আমি পেন টুল দিয়ে যদি সুন্দর করে করি, যতটুকু দরকার সিলেক্ট করে নিলাম, আমি জাস্ট এখানে দেখানোর জন্য ধরেন আমি জাস্ট নিয়ে নিলাম, ঠিক আছে? এখানে আমার চুলগুলো আমি বুঝতেছি না, আমি জাস্ট ক্লিক করে করে জাস্ট নিয়ে নিলাম, নিয়ে
ঠিক আছে, কন্ট্রোল এন্টার সিলেকশন, এটা হচ্ছে মাস্ক, দেন হচ্ছে আমার এখানে রাইট বাটন প্রেস করে রিফাইন মাস্ক। ঠিক আছে, সো রিফাইন মাস্ক আসলো, আমি এখানে স্মার্ট রেডিয়াসটা বাড়িয়ে দিলাম, করে দিলাম, একটু স্লো করবে, দেখেন ব্যাকগ্রাউন্ড থেকে মোটামুটি কিন্তু নিয়ে নিচ্ছে। এখন আমার যে চুলগুলা দরকার, ঠিক আছে, এখানে আমি ব্রাশে যাব, জাস্ট ব্রাশে গিয়ে আমি এখান থেকে ব্রাশ সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার এই যে এই চুলগুলা দরকার, এই যে জাস্ট ব্রাশ করতেছি। ঠিক আছে, আমার এখানে বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না, স্ক্রিনে কি বোঝা যাচ্ছে? আর আমার এখানে দেখি একটু সমস্যাও করতেছে, রেডিয়াসটা হোয়াইটেই রাখি। এই যে দেখেন আমার চুলগুলা কিন্তু আমি জাস্ট ব্রাশ করতেছি, জাস্ট আমার চুলগুলা নেই। ঠিক আছে, সো আপনারা এইভাবে জাস্ট ড্রাগ করবেন, ড্রাগ করার পর যে সিস্টেমটা দেখালাম এটাই। আর এখানে স্মুথনেস, আপনার সফটওয়্যারস এগুলা কম বেশি, এগুলো খুব একটা বেশি দরকার হয় না। সো আপনার যদি দরকার হয় পরবর্তীতে স্মুথনেস দেখাবেন। এই যে জাস্ট এখানে চুলগুলা দরকার নাই আমার, সো আমি চুলগুলার ক্ষেত্রে এই যে জাস্ট ড্রাগ করলাম। ঠিক আছে, আমার সরি ব্যাকগ্রাউন্ড যেখানে যেখানে চুল দরকার এখানে ড্রাগ করলাম, একটু সময় নেবে। সো এখানে এই যে নিচ্ছে, দেখ একটু খেয়াল করে দেখেন, এই যে আপনার যতটুকু দরকার আপনি যখন ব্রাশ করতেছেন চুলগুলা কিন্তু দেখাচ্ছে, এই যে দেখবেন চুলগুলা নিচ্ছে শুধু। ঠিক আছে, তো এভাবে আপনি রিফাইন মাস্কটা ইউজ করে চুলগুলা আপনি একটু বসে করলে দেখবেন সিস্টেম যেটা আমি দেখাচ্ছি, হয়তো এখানে ছবি রেজুলেশন ভালো না থাকাতে হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। সো আপনি জাস্ট এটাকে ব্রাশ করলেন, আপনার যেখানে যেখানে দরকার এখানে এখানে ব্রাশ করলেন, করার পর আপনি এখান থেকে আপনার কাজ শেষ, আপনি নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। ঠিক আছে, দেন ওকে, এই যে রিফাইন মাস্কটা নিয়ে দিই। আচ্ছা আমি একটু যদি দেখাই, একটু খেয়াল করে দেখেন, মোটামুটি আমার যে মাস্কিং এর পর যে চুলটা আসা দরকার ছিল, আমি এখানে তো সময় রেজুলেশনও ভালো না, সময় নিয়ে করছি। সো এই যে দেখেন, এই যে এখানে কিন্তু চুলগুলো মোটামুটি এলোমেলো যে সিলেকশন ছিল নিয়ে আসছে। তো আপনি যখন ব্রাশ দিয়ে বসে বসে আস্তে আস্তে জাস্ট করবেন, তখন কিন্তু আপনার এই যে মাস্কিংটা খুব সুন্দরভাবে চলে আসবে। আপনার এখানে যে চুলগুলো এলোমেলো চুলগুলো থাকে অনেক সময়, এই চুলগুলো কিন্তু আপনি অন্য কোনো ভাবে সিলেকশন করার কোনো ওয়ে নাই। সো আপনি যে কোনো একটা সিলেকশন টুলবার দিয়ে, ধরেন যে আপনি কুইক সিলেকশন দিয়ে করলেন, বা আপনি পেন টুল দিয়ে সিলেক্ট যতটুকু সম্ভব করে নিলেন, করে নেওয়ার পর বাকি অংশটুকু পাচ্ছেন না, আপনি জাস্ট এখানে মাস্কে ক্লিক করবেন, ক্লিক করে রিফাইন মাস্কে যাবেন, রিফাইন মাস্কে যাবেন, স্মার্ট রেডিয়াসটা একটু বাড়িয়ে দিবেন, আমি সিস্টেমটা বলে দিচ্ছি। স্মার্ট রেডিয়াসটা একটু বাড়িয়ে দিবেন, স্মার্ট রেডিয়াস বাড়িয়ে নিয়ে দেন ব্রাশে সিলেক্ট করবেন, ব্রাশ সিলেক্ট করে ব্রাশ দিয়ে ব্রাশ করে নেবেন, আপনার যেখানে যেখানে চুলগুলো আছে এখানে এখানে আপনি কি করলেন, ব্রাশ করে নিলেন, ব্রাশ করে নিয়ে দেখবেন যে আপনার এই চুলগুলা ঠিক আছে মাস্কিং হয়ে গেছে। স্ক্রিনটা চলে গেছে তো। শাহিন ভাই স্ক্রিন চলে গেছে? এখানে তো দেখাচ্ছে স্ক্রিন শেয়ারিং দেখাচ্ছে, তো সমস্যা করতেছে। সাদ্দাম হোসেন শুভ, নাই তো স্ক্রিন শেয়ার করে। স্ক্রিন শেয়ার হচ্ছে? জি, আসসালামু আলাইকুম। এখনো হচ্ছে না? না স্যার হয়নি। স্ক্রিনটা শেয়ারই তো সমস্যা করতেছে। তো আমি যে এতক্ষণ করলাম এটা কি ছিল না স্ক্রিনে? আচ্ছা আমার ফোন থেকে আছে কানেক্ট, আমার ফোন থেকে কানেক্ট হচ্ছে না, এজন্য একটা সমস্যা। আমি দেখতেছি ওনাকে কি লিখতেছে বা বলতেছে। স্ক্রিন, তো এই যে এই বিষয়টা, তো সিস্টেমটা একটু আমাকে এখান থেকে একটু শফিকুল ইসলাম ভাই এখন আসছে, শফিকুল ইসলাম ভাই একটু রিফাইন মাস্ক সিস্টেমটা একটু আমাকে বলে যে ঠিক আসলে কিভাবে রিফাইন মাস্কটা আমরা করব। আমরা যে রিফাইন মাস্কটা করব, রিফাইন মাস্কটা কেন করব, কখন করব, কিভাবে করব? সবচেয়ে সবচেয়ে যদি আমি একটা কোনো সিলেক্ট করি, যেমন আপনি যেটা দেখালেন যে টপিটা সিলেক্ট করছি, এখন হচ্ছে এলোমেলো যে চুলগুলা, ওই চুলগুলো তো আমি তো সিঙ্গেল করতে পারবো না, সিলেক্ট করতে পারবো না এত ছোট ছোট, সবগুলোতে। হ্যাঁ এই যে ছোট ছোট অংশগুলো এগুলো তো এভাবে সিলেকশন করা আসলে সম্ভব না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ
এর জন্য সবগুলো যেন একসাথে করতে পারি এর জন্য। ঠিক আছে, চুলগুলো যাতে আমি সুন্দরভাবে মাস্কিং করতে পারি, আমার যে মাস্ক করার জন্য আমরা ইউজ করব এখানে রিফাইন মাস্ক। তো রিফাইন মাস্কে যাব, দেন আমি কি করব, রিফাইন মাস্কে গিয়ে স্মার্ট রেডিয়াসটা, আমি প্রসেসটা একটু বলে দিচ্ছি আবারও মুখে, ইউজ করে আমার মাথা ঘুরতেছে। সো স্ক্রিনের দিকে আসলে অনেকক্ষণ আজ কন্টিনিউ স্ক্রিনের দিকে তাকানোর কারণে মাথা ধরে গেছে। তো এখানে যেটা বলছিলাম, জাস্ট আমরা এখানে স্মার্ট রেডিয়াসটা বাড়িয়ে নিব, বাড়াই নেওয়ার পরে আমরা ব্রাশ দিয়ে ব্রাশ করে নেব, যেখানে যেখানে চুলগুলো আমার মিস হয়ে গেছে, সিলেকশনের পরে মিস হয়ে গেছে, জাস্ট হালকা হালকা করে ব্রাশ করে নেব, ঠিক আছে। তারপরে এখানে ফেদার, সফটনেস, স্মুথ, এগুলো হালকা, এগুলো খুব একটা ধরার দরকার হবে না, এমনিতে হয়ে যাবে ব্রাশ দিয়ে করলে। দেন আপনি জাস্ট সিলেক্ট করবেন, এখানে শুধু নিউ লেয়ার না, আবার এখানে নিউ লেয়ার হবে না, এখানে হবে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, ঠিক আছে। দেন ওকে, আপনার ছবিটাতে কি হলো, সো যে রিফাইন মাছটা, এই রিফাইন মাছটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। সো অলরেডি 3:36 বেজে গেছে। তো তানভীর ভাই, আজকে আসলে ঠিক কি কি পেলেন এখানে? আজকে আমরা ঠিক কিসের কিছু বিষয় নিয়ে কথা বলছি, একটু প্লিজ বলবেন। আচ্ছা, হ্যালো, জি তানভীর ভাই। স্যার আমরা প্রথমে ফন্ট নিয়ে কথা বলছিলাম, আমরা ফন্ট নিয়ে কাজ করতে পারি। সেখানে স্যার আমরা 5-6টা ফন্ট নিলাম, ফন্টগুলো দিয়ে সেট আপ করে শিখলাম। তারপর স্যার আমরা শেপ নিলাম, শেপ নিয়ে কাজ করতে পারি, শেপগুলো নিলাম। তারপর স্যার আমরা বিভিন্ন কাস্টম শেপ গুলো আপনি আপনার ডিজাইনের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। জাস্ট ডিজাইনে কাস্টম শেপ নিয়ে আসার জন্য কিভাবে লোড করে নেবেন, এই প্রসেসটাও কিন্তু প্রসেসটা, হ্যাঁ তারপর স্যার আমরা রিফাইন মার্কস করলাম, ঠিক আছে। আমরা সো রিফাইন মাস্কের যে প্রসেসটা, আসলে এখানে আমার এত সমস্যা করতেছে দেখি একটু। সো রিফাইন মাস্ক থেকে আপনাদের কাজ থাকবে কিছু ছবি, আজকে প্রসেস যেটা বলেছি প্রসেসটা একদম পুরোপুরি এভাবে হবে, ঠিক আছে। সো আপনি রিফাইন মাস্ক থেকে আপনি কি করবেন, কিছু ছবি আপনারা আজকে মাস্কিং করবেন, যেগুলো একটু এই যে কার্লি হেয়ারের, এভাবে কিছু ছবি ডাউনলোড করবেন, ডাউনলোড করে দেন পরবর্তীতে কি করবেন, আপনি রিফাইন মাস্ক করে নেবেন, ঠিক আছে। কিছু কাস্টম ব্রাশের কাজে দরকার পড়ে, বিশেষ করে ম্যানিপুলেশন করে। হ্যাঁ ম্যানিপুলেশন, আমরা তো ম্যানিপুলেশন পার্টটাতে তো আমরা যাচ্ছি না, এখানে জাস্ট রিফাইন মাস্কিং করার কথা বলতেছি আর কি এখানে। সো এখানে এই বিষয়টা একটু করবেন। আর পরবর্তীতে হচ্ছে যে লোগোর যে বিষয়টা ছিল, তো লোগোর বিষয়টা নিয়ে হচ্ছে আজকে কিন্তু এখানে শুধুমাত্র শাহিন ভাই এবং ফাহাদ ভাই, এই দুজন ভাই যারা ওনারা আগে থেকে কাজ করতেছে, তো ওনারা কনসেপ্ট থেকে 2টা লোগো কিন্তু দিয়েছে, ওনারা ওনাদের কনসেপ্ট থেকে লোগো করে দিয়েছে, কিন্তু আপনাদের কারো থেকে কিন্তু লোগো প্রসেস আমি এখনো কোনো লোগো পাচ্ছি না। তো আপনারা একটু মার্কেট প্লেস দেখালাম কেন, মার্কেট প্লেসে যাবেন, মার্কেট প্লেস রিসার্চ করে ঠিক আসলে কিভাবে করা যায়, জাস্ট আপনাদের প্রসেস তো দেখিয়ে দিয়েছি, গ্রেডিয়েন্ট কিভাবে দিবেন, কালার কিভাবে দিবেন, লোগো মকআপ, কি জানি বলে, ফাহাদ ভাই আপনি কি শুনতেছেন? এই যে আমরা এখানে কালার দিয়ে দিয়েছি, কিভাবে আপনি লোগো তৈরি করবেন প্রসেসটা দেখিয়েছি, বিভিন্ন আপনার মকআপ ইউজ করাটা দেখিয়েছি। সো আপনার মোটামুটি ভাবে সবকিছুই এখানে হয়ে গেছে। সো এখন কনসেপ্টটা আপনি জেনারেট করতে হবে। এই কনসেপ্ট জেনারেট কিভাবে করবেন, আপনাকে শুধু মার্কেট প্লেসে ঘুরতে হবে, ঘুরে আপনি কিছু আইডিয়া নেবেন, দেন আইডিয়া অনুযায়ী আপনি করেন না, সমস্যা নাই, তো কপি করে কিছু শেপ আমাকে দেন, দেন জাস্ট আমাকে কিছু ডিজাইন একটু আমাকে প্লিজ আমাদেরকে গ্রুপে শেয়ার করবেন, ঠিক আছে। যারা এখানে যারা আছেন এখনো করা হয় নাই, নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেলস অন্যান্য বিষয়গুলো, প্রিন্টেডের অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। আর আমি আজকে আপনাদের যে যেটা আছে কি জানি বলেন, মডিউলটা একটু দেখতেছি ভালো করে, দেখি আসলে কি কি মিস হয়েছে, সো ওইগুলো নিয়ে আবার রিভিউ করা হবে, ঠিক আছে। তো অলরেডি 3:40 বেজে গিয়েছে, আমার পরবর্তী ব্যাচেরও ক্লাস হবে। সো আজকে আবার একটু মাথা ঘুরে আছে। সো আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আরো ডিটেলস কথা বলবো, ঠিক আছে।
আরো একটা লোগো নিয়ে ওই লোগোটা আমাদেরকে বানায় দিতে হবে। সরি, শাহিন ভাই কি বলছিলেন? আর ভালো কোচিং এবং জটিল একটা লোগো নিয়ে একটা বানায় দেখে আমাদের। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি লোগো চাচ্ছেন, একটা লোগো নিয়ে আমরা ডিটেলস ক্লাস করব, সমস্যা নেই। পরবর্তী লোগো ডিজাইনিং এ লোগো যে প্রসেসটা এটা নিয়ে লাইভ প্রজেক্টে কাজ করব, সমস্যা নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট ইনশাআল্লাহ আরো ডিটেলস কথা হবে। আজকে যে বিষয়গুলো এগুলা কমপ্লিট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।